এবং স্যার প্রত্যেকদিন দারুণ দারুণ টপিক নিয়ে আলোচনা করে। এবং আজকে একটা দারুণ টপিক নিয়ে স্যার আলোচনা করবে, যেটা আমি বলবো না, সেটা স্যারই বলবেন। বাট যাই টপিক আলোচনা করুক, জাস্ট ফাটাফাটি হবে। কারণ স্যারের টপিক মানেই দারুণ কিছু, তাই না? তো আমি স্যারকে আমাদের সাথে কানেক্ট করতে বলবো, এবং আমি আমার স্যারকে ইন্ট্রোডিউস করে দিই সবার সামনে। আমাদের প্রিয় হার্ট টাচিং লিডার এবং দারুণ এক্সাইটিং লিডার, মোটিভেশনাল স্পিকার এবং ফিল্ড ওয়ার্কের মাস্টার, সেরকম একজন প্রিয় লিডারকে আমি ইন্ট্রোডিউস করতে চলেছি, মিস্টার অর্পণ বোস। So, good evening everyone and thank you সুস্মিতা এত সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য। আই থিঙ্ক আমার সাউন্ড এবং ভিডিও অডিও সব ক্লিয়ার। আজকে ক্লিয়ার হবেই, কারণ আজকে আমি অন্য প্লেসে অন্য জায়গায় বসে আছি। ঠিক আছে। আজকে আমি সায়ন্তন স্যারদের বাড়িতে আছি। তো সেখানে বসে অ্যাকচুয়ালি জুমটা নিচ্ছি, যেখানে আমাদের সায়ন্তন স্যার, আমাদের ওয়াইফাই আছে সায়ন্তন স্যারের বাড়িতে। কারণ আজকের মিটিংটা খুবই ইম্পর্টেন্ট মিটিং। ঠিক আছে। তো সবার ভিডিওটা অন চাই। আর এখানে আমাদের সঙ্গে নতুন নতুন অনেকেই রয়েছে, আমাদের শুভঙ্কর রয়েছে, আমাদের সুরাজ রয়েছে, বিক্রম রয়েছে, খুশি রয়েছে। খুশিকে ফার্স্ট টাইম আমরা জুমে পাচ্ছি। তো সবাইকে দেখে খুব ভালো লাগছে। তো ফার্স্ট অফ অল সবাইকে আজকে জুম সেশনে মোস্ট ওয়েলকাম। ওকে। আজকে জুম সেশনে আমরা কি হবে সেটা কি আমরা জানি? বা কি শিখবো সেটা কি আমরা কেউ জানি? যদি জেনে থাকি একটু চ্যাট বক্সে সবাই, যদি জেনে থাকি একটু চ্যাট বক্সে গিয়ে, কালকে সেশন যারা যারা অ্যাটেন্ড করেছে তারা হয়তো কিছুটা হলেও জানে। ফার্স্ট অফ অল আজকে ধরো মিটিংটা কন্টিনিউয়াসলি চলাকালীন যদি মিটিং কেটে যায়, আমি আবার জুম লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, আবার জয়েন করে যাবে। ওকে। আর যদি এখনো পর্যন্ত টিমের কোনো মেম্বার যদি জয়েন না করে থাকে, তাহলে ফটাফট তাদেরকে লিংক শেয়ার করো, যাতে করে তারা জয়েনটা করে দিতে পারে। যেমন সুরাজদের টিমে, বিক্রমদের টিমে এখন অনেক মানুষ আছে যারা আজকে এখনো পর্যন্ত জয়েন করেনি। ঠিক আছে, তো তাদেরকে তাড়াতাড়ি জয়েন করে যেতে বলো, যাতে করে আমাদের পুরো মিটিংটা ভালো করে যেন অ্যাটেন্ড করতে পারে, তারা যেন আজকের প্রত্যেকটা জিনিসটাকে শিখতে পারে। ওকে। তো আই থিঙ্ক 11 জন অলরেডি চলে এসেছে। তো আজকে আর বেশি লেট করবো না, বেশি লেন্দি করবো না, কারণ আজকের টপিকটাই লেন্দি। বাট সবাইকে বলবো ফার্স্ট অফ অল, টপিকটা শুরু করার আগে পেন অ্যান্ড পেপারটা নিয়ে বসো। সবাইকে বলবো পেন অ্যান্ড পেপারটা নিয়ে বসো। ওকে। সবাই। Okay, কারণ আজকে দারুণ কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব, যেই ইনফরমেশনের মাধ্যম দিয়ে আজকে আমাদের যারা যারা নতুন শুরু করেছে, যারা অনেক দিন হয়ে গেছে শুরু করেছে, যাদের লাইফে বেস্ট অফ দ্য বেস্ট বিজনেস করতে চায় এবং নিজেদের লাইফের যে ড্রিম গুলো আছে সেই ড্রিম গুলোকে ফুলফিল করতে চায়, তাদের জন্য এটা একটা বেস্ট সেশন হতে চলেছে, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট সেশন হতে চলেছে। বাট সেশনটাকে সবাইকে বলবো অ্যাক্টিভলি অ্যাটেন্ড করার জন্য। লিঙ্ক কেটে গেলে লিঙ্ক আবার সেন্ড করা হবে, বাট সবাই ফার্স্ট ফার্স্ট ভাবে আমাদের লিঙ্কে জয়েন করে যাবে। ওকে। তো দুটো কোশ্চেন করি। উম, আমরা যারা যারা এখানে আছি, কাদের নিচে মিনিমাম দুটো করে ডিস্ট্রিবিউটার আছে? একটু হ্যান্ড রাইজ করি। ঠিক আছে। কাদের নিচে মিনিমাম দুটো ডিস্ট্রিবিউটার আছে? দয়ন স্যার আছে, সুস্মিতা আছে। ঠিক আছে। বিক্রম স্যারের নেই স্যার? দুটো ডিস্ট্রিবিউটার আছে, আছে, হ্যান্ড তো হাত তুলেছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কাদের নিচে মিনিমাম 10টা ডিস্ট্রিবিউটার আছে? 10টা ডিস্ট্রিবিউটার এরকম কি আছে? 10টা ডিস্ট্রিবিউটার আছে। এর অয়ন স্যারের নিচে আছে, বাট অয়ন স্যার ভিডিওটা অফ করে দিয়েছে। আমাদের বিক্রমের নিচেও 10টা 12টা ডিস্ট্রিবিউটার আছে, বিক্রম স্যারের নিচে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, যদি ডিস্ট্রিবিউটার না থাকে তাহলে ডিস্ট্রিবিউটার কিভাবে তৈরি হবে সেটা আজকে শেখানো হবে। ওকে। ডিস্ট্রিবিউটার না থাকলে ডিস্ট্রিবিউটার কিভাবে তৈরি করা হবে আজকে সেটা শেখানো হবে। ওকে। ওকে। তো কে কে নিজেদের টিমে 10টা না, 10টা, 11টা, 12টা, 15টা, 20টা করে 100, 150, 200 জন টিম মেম্বার চাই? কারা কারা? একটু হ্যান্ড রাইজ করে। আর সবাই একটু চ্যাট বক্সে গিয়ে ইয়েস 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 টাইপ করো। চ্যাট বক্সে গিয়ে ইয়েস টাইপ করো। কারণ আজকে সেরকম কিছু দেওয়া হবে, যারা চায় যে নিজেদের টিমে 100 জন ডিস্ট্রিবিউটার থাকবে,
মানে যেখানে বলে একটা ডায়লগ আছে না, अपन लाइन के पीछे नहीं खड़े होते, अपन जिधर भी खड़े होते हैं लाइन उधर से स्टार्ट होता है, তাই না? এরকম যদি ডায়লগ নিজেদের মানে মনের ভেতর থেকে যদি বেরোতে হয়, যে আমরা যখন টার্গেট ব্রেকার্সে প্রোগ্রাম হবে, আমাদের পালানসারের টিমে যখন প্রোগ্রাম হবে, টোটাল মাই লাইফস্টাইলে যখন প্রোগ্রাম হবে, আমাদের টিম থেকে যেন পার্সোনাল, এখানে যতজন আছে আজকে পার্টিসিপেট প্রায় 13 জন আছে, তো 13 জনের পার্সোনাল টিম থেকে যেন 100 জন করে আসে, তাহলে প্রায় 1300 মানুষ। ঠিক আছে, কিভাবে হবে সেটা আজকে সেশন থেকে পুরোভাবে ক্লিয়ার ভাবে আমরা কিন্তু জানতে পারবো। তো বেশি লেন্দি না করে আমি সবার সামনে স্ক্রিনটাকে শেয়ার করছি। আই থিঙ্ক স্ক্রিন ভিজিবল, সবার কাছে দেখা যাচ্ছে? ওকে। তো এখানে কি লেখা আছে? আনলিমিটেড লিড জেনারেশন। ওকে, আনলিমিটেড লিড মানে আনলিমিটেড প্রসপেক্ট, আনলিমিটেড জয়নিং, আনলিমিটেড ক্লোজিং, আনলিমিটেড বিজনেস। ওকে। তো আমরা প্রত্যেকে এখানে যারা যারা বসে আছি, আমরা বিজনেস করতে এসেছি, এখানে আমাদের নিজেদের লাইফে যে ড্রিম গুলো আছে সেই ড্রিম গুলোকে ফুলফিল করতে এসেছি, নিজেদের লাইফে যে চাহিদাগুলো আছে সেই প্রত্যেকটা চাহিদাকে ফুলফিল করতে এসেছি। তো এই প্রত্যেকটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের আনলিমিটেড মানুষ দরকার। এবার আনলিমিটেড মানুষ আসবে কিভাবে, বা আমরা আনলিমিটেড মানুষের কাছে পৌঁছাবোটা কিভাবে, সেটা আজকের এই সিস্টেম মানে এই আজকে জুম মিটিং এর মাধ্যম দিয়ে কিন্তু আজকে আমরা জানবো। ঠিক আছে, তো সবাইকে বলবো অ্যাটেনশনের সঙ্গে সবাই জুম মিটিংটাকে অ্যাটেন্ড করো। বাট আর একটা জিনিসও বলবো, এই জুম মিটিংটাকে স্টার্ট করার আগে, ঠিক আছে, জুম মিটিং স্টার্ট করব, আমি লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটা আমি সবকিছু বলে দেবো। বাট কে কে, একটু চ্যাট বক্সে সবাই সঙ্গে দেখতে চাই, কে কে আমরা এই লিডটাকে কাজে লাগিয়ে আমরা নিয়ার অ্যাবাউট 3 মাসের মধ্যে 100 মানুষের টিম তৈরি করে দেখাবো। কে কে একটুখানি চ্যাট বক্সে গিয়ে ইয়েস টাইপ করো, কে কে, যে আমরা নিজেরা, আমি বলে দেবো 1000 মানুষ কোথা দিয়ে আসবে, 1500 মানুষ কোথা দিয়ে আসবে সেটা আমি বলে দেবো, বাট নিজেদেরকে কমিটমেন্ট করতে হবে যে স্যার আমি এটাকে করে আমি 100 জনের টিম মেম্বার 3 মাসের মধ্যে আমি ক্রিয়েট করবোই করবো। তাহলে 100 জনের টিম মেম্বার ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? 100টার উপরে ইনভাইট কল করতে হবে, সেটার জন্য কারা কারা রেডি আছে? আমরা সবাই রেডি? ইয়েস অর নো? একদম 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 একদম। দেখো আমাদের লাইফে সব থেকে বড় প্রবলেম কি হয়, যে আজকে আমরা যেই মানুষগুলোকে ইনভাইট করছি সেই মানুষগুলো হয়তো আমাদের ইনভাইট কলে কিন্তু তারা হয়তো আসছে না, এটা হয়তো আমাদের সবথেকে বড় প্রবলেম হয়। আমরা যে ফ্রেন্ডদেরকে বলছি সেই ফ্রেন্ডরা হয়তো আমাদের আহ, মানে কল করছি, তাদেরকে বলছি যে একটা দারুণ সাবজেক্ট আছে, দারুণ জিনিস আছে যেটাতে নিজেদের লাইফ পরিবর্তন হতে পারে, এরকম কিছু আছে, সে তারা কিন্তু সেটা শুনে কিন্তু আসছে না, এরকম একটা জিনিস হতে পারে। বাট আজকে এমন কিছু জিনিস আমরা দেখাবো যে বন্ধুরা তো আসবেই, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে অনেক অচেনা মানুষ যারা আমাদেরকে চেনেও না সেই মানুষগুলো আজকে আমাদের সঙ্গে জয়েন করবে। ঠিক আছে, কারণ আজকে আমাদের মার্কেট পুরো ফাঁকা পড়ে আছে, আজকে আমরা যদি পারফেক্টলি কাজ করতে পারি প্রচুর টাকার বিজনেস আমাদের হওয়ার জন্য বসে আছে। ওকে, তো ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, কি রয়েছে? টাইপ অফ লিড জেনারেশন। ঠিক আছে, সবাইকে পেন অ্যান্ড পেপার নিয়ে বসতে বলেছি, সবাই নোট ডাউন করবে অবশ্য, এবং নোট ডাউন করার আগে ভালো করে বুঝবে। ওকে, তো টাইপ অফ লিড জেনারেশন, আজকে লিড যে জেনারেশন করব তার কি কি টাইপ আছে। তো ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা ছাড়া তোমাদের কোনো সময় কোনো জায়গা থেকে লিড জেনারেশন কিন্তু করা শিখতে পারবে না বা জানতে পারবে না। ঠিক আছে, সেটা ফার্স্ট হচ্ছে ওন নেম লিস্ট। আজকে এখানে যারা যারা বসে আছে কাদের কত করে লিস্ট আছে একটু চ্যাট বক্সে গিয়ে, মানে ফ্রেন্ড লিস্ট, ঠিক আছে, রিলেটিভ, নেইবার সব মিলিয়ে কজনের লিস্ট আছে একটু প্লিজ চ্যাট বক্সে সবাই, ইচ এন্ড এভরি পার্সন, কজনের লিস্ট আছে, নিজের পার্সোনাল লিস্ট কজন আছে? শাহিনুর 150, ঠিক আছে, 50 প্লাস, 115, বড়মা 150, বিক্রম 115, ভেরি গুড ভেরি গুড। আর সুস্মিতা 60 প্লাস, আমাদের শুভঙ্কর বড়াই 200, অয়ন 187, ইতিশা 160, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আজকে আহ সোনালী মন্দির 89, ভেরি গুড, খুশি হচ্ছে 130। ওকে, তো ফার্স্ট অফ অল এই যে আমাদের কাছে কারোর 100 জন আছে, কারোর 50 জন আছে, কারোর 70 জন আছে, কারোর 80 জন আছে, বা কারো 100 জন আছে, প্রথম যেটাকে করতে হবে আমাদের এই নেম লিস্টটা যেটা লিস্ট আছে সেটাতে প্রথমে কাজ করতে হবে। ঠিক আছে, কারণটা কি, এরপরেও আরো 3টে থেকে 4টে উপায় আমি বলবো, বাট এটাতে বলার ফার্স্ট কারণটা কি, আজকে যদি আমাদের চেনা মানুষের সঙ্গে কথা বলতে যদি আমরা কমফোর্টেবল না হই, তাহলে অচেনা মানুষের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো?
তাই না? চেনা মানুষের সঙ্গে যদি কথা বলতে আমরা যদি কমফোর্টেবল না হয়, তাহলে অচেনা মানুষের সঙ্গে কথা বলতে আমরা কিভাবে কমফোর্টেবল হবো? তো ফার্স্টের দিকে আমাদের যেটা করতে হবে যে আমাদের কোনো রকম মানে চাহিদা না নিয়ে, আমাদের যে নেম লিস্টটা আছে বা কোনো রকম ইন্টেনশন না নিয়ে যে এই মানুষটাকে আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি মানে এই মানুষটাকে আমি জয়েন করাবো, এরকম কোনো রকম ইন্টেনশন না নিয়ে আমাদের যে নেম লিস্টটা আছে সেই নেম লিস্টটাতে আমরা ইনভাইটটাকে কমপ্লিট করবো। ওকে, যদি 50 জন থাকে 50 জন, 60 জন থাকে 60 জন, 70 জন থাকে 70 জন, আমরা জাস্ট বলবো। ঠিক আছে, আজকে যারা ইনভাইটটা করবো, কারণটা কি? কারণ আমরা ইনভাইটটা প্র্যাকটিস করবো। ওখানে কি করব? ইনভাইটটা প্র্যাকটিস করবো, যাতে করে যখন আমরা অচেনা মানুষের সঙ্গে কথা বলবো তখন যেন ফ্লুয়েন্টলি আমরা যেন কথাটা বলতে পারি। ক্লিয়ার? কারণ আমরা যদি প্র্যাকটিসটা না করি, ধরো আজকে যেটা তোমাদেরকে শেখাতে চলেছি সেটা হচ্ছে T20 ফাইনাল ম্যাচ। ওকে, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে এরকম একটা, বা পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে। বাট পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যদি পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ যদি খেলতে হয়, তাকে তো অন্তত রাস্তার মধ্যে গলি ক্রিকেট তো খেলতে হবে, তাকে তো অন্তত রঞ্জি ট্রফিতে খেলতে হবে, তাকে তো অন্তত পাড়ায় গিয়ে একটা ব্যাট বল তো ধরা তো শিখতে হবে। তো পাড়ায় গিয়ে ব্যাট বল ধরা, রঞ্জি ট্রফি খেলা বা এবং গলি ক্রিকেট খেলার সব থেকে বড় জায়গা হচ্ছে ওন নেম লিস্ট। কারণ এখানে কোনো ভুল হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কারুর কাছে ভুল তুমি ইনভাইট করে ফেললেও কোনো প্রবলেম নেই, তারা আসলেও প্রবলেম নেই, না আসলেও কোনো প্রবলেম নেই। ওকে, আর সবথেকে বড় জিনিস কি, সেখান থেকে যদি 50 থেকে 60 জন মানুষকে আমরা ইনভাইট করি, আমাদের ইনভাইটটা একদম ধাসুদার হয়ে যাবে। মেনে নিলাম ধরো আমাদের ইনভাইটে কেউ আসলো না, কেউ আমাদের সঙ্গে বিজনেস স্টার্ট করলো না, নো প্রবলেম। আমাদের টার্গেট কি? যে আমাদের ইনভিটেশনটা প্র্যাকটিস করা, এটা আমাদের টার্গেট। কারণ এরপরে যে স্টেপগুলো বলবো, সেই স্টেপগুলো যদি তোমরা পারফেক্টলি করো, সেই স্টেপের মাধ্যমে প্রায় প্রতি মাসে 500 থেকে 600 নাম্বার তোমার কাছে কালেক্ট হতে পারে। 500 to 600 নাম্বার তোমার কাছে কালেক্ট হতে পারে। তো তাদেরকে ইনভাইট করার জন্য সেই কনফিডেন্সটা, সেই গলার ভয়েসটা, সেই এনার্জিটা তোমাদের মধ্যে থাকা উচিত। এবং সেটা তখনই থাকবে যখন তুমি ইনভাইটে মাস্টার হবে। এবং ইনভাইটে মাস্টারটা কোথায় হতে হবে? আজকে আমাদের যদি ক্রিকেটে মাস্টার হতে হয়, সেটা কোথায় হবে? পাড়ার ক্রিকেট খেলে 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 আমাদেরকে মাস্টার হতে হবে, তাহলে তো আমরা একটা জায়গায় গিয়ে চান্স পাবো। রাইট রং? ওকে, তো সবাইকে যেটা বলছি, ওন নেম লিস্ট যেটা আছে, ফার্স্টে ওন নেম লিস্টে শুধু কাজ করো। ভাবার দরকার নেই কে জয়েন করবে। তোমাকে ধরো কোনো বন্ধু বললো যে ভাই আমি করবো না এসব, বলে থ্যাংক ইউ, নো প্রবলেম, তোকে ভাই ফোন করেছিলাম প্র্যাকটিস করার জন্য। কি বলবে? ভাই থ্যাংক ইউ ভাই, কোনো অসুবিধা নেই, তোকে ফোন করেছিলাম প্র্যাকটিস করার জন্য, আমাকে ইনভাইট প্র্যাকটিস করতে হতো তাই ভাই তোকে ফোন করেছিলাম, ভালো আছিস তো ভাই? ঠিক আছে, এই বলে কেটে দেবে। ঠিক আছে, বলে ভালো থাক, কোনো অসুবিধা নেই। ওকে, এইভাবে বলে কেটে দেবে। ওকে, ধরো কোনো রিলেটিভ রিলেটিভকে ফোন করেছে যে আমি একটা খুব সুন্দর বিজনেস শুরু করেছিলাম, আপনাকে বিজনেসটার সম্বন্ধে বলবো ভাবছি। ঠিক আছে, বলছে কি কিসের বিজনেস? প্রোডাক্টের বিজনেস? ও সব বুঝে গেছি। ও থ্যাংক ইউ কাকু, বুঝে গেছেন তো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি আমার স্টোরিটা দেখেন। ক্লিয়ার করতে বলছি। ঠিক আছে, দেখো আজকে রিলেটিভ বিজনেস করুক বা না করুক, ফ্রেন্ড সার্কেলে বিজনেস করুক বা না করুক, আজকে টিম টার্গেট বেকার্সের সঙ্গে যারা যারা বিজনেস শুরু করেছে, যারা মাইলেসে শুরু করেছে, তারা আজ নয় তো 10 দিন পরে হলো সাকসেস পাবেই পাবে, এটা 100% গ্যারান্টি। ওকে, বাট তার জন্য সিস্টেম শিখতে হবে, নতুন নতুন প্রসেস শিখতে হবে। ঠিক আছে, তার জন্য এই যে ওন লিস্টটা আছে, ওন লিস্টটা আমরা নিজেদের স্যাটিসফ্যাকশন এবং নিজেদের প্র্যাকটিসের জন্য ফোন করবো। ঠিক আছে, যদি কেউ বলে এই কেন এইসব ফোন করে বিরক্ত হচ্ছে, আরে প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক আছে, আমাদের সামনে ম্যাচ আছে একটা বড়, ঠিক আছে, তার জন্য প্র্যাকটিস করছি। ক্লিয়ার করতে পারলাম? তো আমরা কারা কারা ওন নেম লিস্ট যেটা আছে, ঠিক আছে, ওন নেম লিস্টে যতই থাকুক মিনিমাম 50টি ইনভাইট করতে আমরা রাজি আছি। কারা কারা একটু চ্যাট বক্সে গিয়ে ইয়েস টাইপ করো, 50টা ইনভাইট মাত্র, অনলি 50টা ইনভাইট করতে। 100 থাকুক, 150 থাকুক, 200 থাকুক, 250 থাকুক, নো প্রবলেম, মিনিমাম 50টা ইনভাইট করতে রাজি আছি আমরা। এবং সেটা এই মাসে টোটাল মাসটা মিলিয়ে, এপ্রিল মাসে টোটাল মাসটা মিলিয়ে 50টা ইনভাইট। ওকে ওকে ওকে, ইয়েস 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 ইয়েস, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, সো তাহলে আমরা ইনভাইট করতে রেডি আছি। ওকে, সো নেক্সট স্লাইডে যাই, বা নেক্সট সেশনের দিকে এগিয়ে যায়। তো নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আজকে ওন লিস্টটা ক্লিয়ার হলে নেক্সট যেটা স্ট্যাটাস মার্কেটিং, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, লিড জেনারেশনের সব থেকে বড় যদি পয়েন্ট কোনো কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে স্ট্যাটাস মার্কেটিং। কারণ আজকে আমি অনেক প্রুফ তোমাদের সবাইকে দেখাবো যে আজকে আমি স্ট্যাটাস মার্কেটিং এর মাধ্যমে, বা আজকে যেই যেই উপায়গুলো দেখাবো, যে বা যেই যেই টাইপগুলো লিড জেনারেশন দেখাবো, সেই টাইপের লিড জেনারেশনে আদৌ আমি লিড পেয়েছি কি পাইনি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো সবাইকে। ঠিক আছে, আজকে মানে সবকিছু ওপেন আপ। ক্লিয়ার করতে পারলাম? তাহলে কি স্ট্যাটাস মার্কেটিং। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ট্যাটাস মার্কেটিং, থার্ড পয়েন্ট হচ্ছে মেসেজ সার্কুলেশন।
কিভাবে আমরা একটা মেসেজকে সার্কুলেশন করে আমার আমার সব থেকে ফেভারিট ওয়ান, ঠিক আছে, কারণ আমি মেসেজ সার্কুলেশনের মাধ্যমে আমি এবং আমার টোটাল টিমে প্রচুর বিজনেস করেছি এবং প্রচুর মানুষকে আমার সঙ্গে কানেক্ট করেছি, সেটার প্রুভেন আমি দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম। এটাও একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বাট সব থেকে আমার এখানে দুটো পয়েন্ট যেটা আমার সব থেকে আমার ভালোবাসার জায়গা বা আমার সব থেকে ভালো লাগার জায়গা, যেটার মাধ্যমে আমি সব থেকে বেশি আমি লিড জেনারেট করতে পেরেছি, একটা হচ্ছে স্ট্যাটাস মার্কেটিং, যেটা সারা জীবন লিড জেনারেট হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেসেজ সার্কুলেশন, ঠিক আছে। তার সঙ্গে ওন নেম লিস্ট তো অবশ্যই আছে, কারণ ওন নেম লিস্টে যদি আমরা কাজ না করি তাহলে তো আমরা নেক্সটে গিয়ে আমরা তো কাজ করতেই পারবো না, কারণ সেখানে গিয়ে ইনভাইটটাই আমরা করতে পারবো না। তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে, একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে কথা বলবো, কিভাবে আমরা করব কি করব টোটালটা জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, ওকে। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটাস মার্কেটিং, ওকে। স্ট্যাটাস মার্কেটিং জিনিসটা কি, আমরা স্ট্যাটাস জিনিসটা কি কে কে জানি, একটু হ্যান্ড রাইজ করি, স্ট্যাটাস জিনিসটা কি, স্ট্যাটাস জিনিসটা কি আমরা কে কে জানি, একটু হ্যান্ড রাইজ করি, কি বলতে হবে না, হ্যান্ড রাইজ করি একটু, স্ট্যাটাস জিনিসটা কি, ওকে। আমাদের শুভঙ্কর জানে, আমাদের আর কে জানে, সোনালী মন্ডল জানে, ওকে, বিক্রম জানে, অয়ন জানে, বড়মা জানে, ওকে, সবাই আমরা জানি মোটামুটি স্ট্যাটাস জিনিসটা কি, ওকে। বাট এই স্ট্যাটাসটার মাধ্যমে কিভাবে আমরা মার্কেটিং করব সেটা আজকে আমরা জানবো, ওকে। স্ট্যাটাসটার মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিংটাকে করবো সেটা আমরা জানবো, কারণ স্ট্যাটাস হয়তো সবাই দেখে, ঠিক আছে। আজকে স্ট্যাটাস আমরা তিনটে জায়গায় ইউজ করি, একটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ, সেকেন্ড হচ্ছে ফেসবুক, আর থার্ড হচ্ছে ইনস্টাগ্রাম। কি কি? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো আজকে এই তিনটে প্ল্যাটফর্মের মাধ্যমে, ঠিক আছে, আমরা অনেক লিড আমরা জেনারেট করতে পারি। বাট সবার কাছে একটা কোশ্চেন করব, তোমাদের স্ট্যাটাসে ভিউজ কত আসে, একটু সবাই চ্যাট বক্সে গিয়ে একটু ভিউজ কত আসে, তোমাদের স্ট্যাটাসে ভিউজ কত আসে, মিনিমাম যদি হোয়াটসঅ্যাপে হয় হোয়াটসঅ্যাপ ভিউজ কত আসে? ভিউজ কত আসে? ওকে, সোনালি, কুড়িটা, সুরাজ 150, খুশি 30, বা ভেরি গুড ভেরি গুড, 30টা, মানে নিয়ার আবাউট 50টার কাছাকাছি আমাদের ভিউজ আছে, তাই তো? ওকে, নো প্রবলেম। তাহলে এই 50টা ভিউজ মানে কি, এটা কিন্তু ইউটিউবের মতন কোনো ভিউয়ার্স না। এই 50টা ভিউজ মানে কি, সেই মানুষ 50টা মানুষ তোমাকে প্রতিদিন লক্ষ্য করছে বা প্রতিদিন দেখছে যে তুমি কি করছো, ঠিক আছে। সেখানে যদি তুমি যদি তোমার একটা ভালো, যদি কোথাও ঘুরতে যাও, তাহলে এই ভিউজার এর মধ্যে থেকে কিছু মানুষ, 10 জন হোক 15 জন হোক, তোমাকে জিজ্ঞাসা করে হয়তো যে এটা কি জিনিসটা বা কোথায় গেছিলে বা কি বৃত্তান্ত। যদি রেজাল্ট হয়, রেজাল্টে যদি তুমি স্টোরিতে দাও, সেখানেও জিজ্ঞাসা করবে তোমার রেজাল্ট কেমন হয়েছে বা কি বৃত্তান্ত, ঠিক আছে। তাহলে 50টা ভিউজ যখন হচ্ছে, তাহলে 50টা মানুষ আজকে আমাদেরকে প্রতিদিন নজর রাখছে যে আমরা আমাদের লাইফে কি কি করছি, ক্লিয়ার? তাহলে এই 50টা মানুষের কাছে কিভাবে আমরা আমাদের টিমে এই মানুষগুলোকে জয়েন করাবো, কিভাবে আমরা আমাদের টিমে এমন কি কি অ্যাক্টিভিটি যদি আমরা করি যেতে এই মানুষগুলো আমাদের টিমে জয়েন করবে, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে, ক্লিয়ার? ওকে। তো ফার্স্ট ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ডেইলি স্ট্যাটাস, যেটা আমরা এখানে বসে থাকা অনেক মানুষ করি না। এবং এখানে যারা যারা ডেইলি স্ট্যাটাস দেয় তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছে, তার মধ্যে আমাদের বিক্রম স্যার আছে, আমাদের অয়ন স্যার আছে, তার মধ্যে আমি আছি, ঠিক আছে। আমি আমার রেজাল্ট গুলো দেখাবো সবাইকে, ঠিক আছে, নো প্রবলেম। বাট কি কি করতে হবে সেটা বলে দিই। 10 মিনিটে মিটিংটা কেটে যাবে, 10 মিনিট পরে আমি আবার লিঙ্ক পাঠাবো, সবাই আবার জয়েন হয়ে যাবে, ওকে। 10 মিনিট পরে লিঙ্ক কেটে যাবে, আবার লিঙ্কে ওই পাঠাবো, আবার জয়েন করে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ডেইলি স্ট্যাটাস, ডেইলি কেন কথাটা বলা, যে আজকে আমরা প্রতিদিন যে বেঁচে আছি সেটা আজকে সোশ্যাল মিডিয়ার মানুষ কি করে জানবে। যেমন এখানে বসে থাকা একজন পার্সন আছে, আমার খুব ফেভারিট পার্সন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাই, ঠিক আছে, আমাদের শুভঙ্কর বড়াই, ঠিক আছে। আজকে ছেলেটা খুব ভালো, ঠিক আছে। বাট আমি বিগত 1 মাস ধরে আমি আমি ফোন করেছি, আমি মেসেজ করেছি, কোনো খোঁজ খবর পাইনি। তো সেখান দিয়ে আমার বিক্রমের সঙ্গে কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। বাট অবশ্যই তার শরীর খারাপ ছিল। বাট অ্যাকচুয়ালি আমি তো জানতে পারছি না তার শরীর খারাপ ছিল কি ছিল না। বাট সে কিছুদিন আগে যে আগ্রা গেছে, বাই ফ্লাইটে গেছে, সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার। কেন ক্লিয়ার? ফোন ধরেনি কিন্তু, বাট তাতেও আমার ক্লিয়ার কেন, সে স্ট্যাটাসটা দিয়েছে, সেখানে গিয়ে ফটো তুলেছে, ফটোটা তুলে স্ট্যাটাস দিয়েছে। তার মানে কি, আজকে আমি যেমন শুভঙ্করকে ফলো করছি, তাহলে শুভঙ্করকে এবং এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষকে
আজকে কেউ না কেউ ফলো করছে যে আমরা আমাদের লাইফে বেটার কি কি করছি। হয়তো তাদের সঙ্গে আমাদের প্রতিদিন কথা হয় না, তাদের সঙ্গে হয়তো প্রতিদিন আমাদের মেসেজ হয় না, তাদের সঙ্গে হয়তো প্রতিদিন চ্যাটিং হয় না বা দেখা হয় না, বাট তারা কিন্তু প্রত্যেকেই ফলো করছে। এই যে 50 জন বা 60 জন বা যে 100 জন তোমাকে প্রতিদিন হোয়াটসঅ্যাপে দেখছে, প্রতিদিন ফেসবুকে দেখছে, প্রতিদিন ইনস্টাগ্রামে দেখছে, এরা দেখছে যে তোমরা তোমাদের লাইফে বেটার কি করছো, তাই না? এবং আজকে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আজকে আমি বিজনেসে জয়েন করবো বা আপনার সঙ্গে জয়েন করবো বা স্যার বা ম্যাডাম বা দিদি বা বোন বা ভাই আজকে আমি এই সাবজেক্টে জয়েন করবো, সেটা কখন জিজ্ঞাসা করবে? যখন তুমি তোমার লাইফের যে প্রোগ্রেসটা হচ্ছে এই প্রোগ্রেসটা সামনে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবে। আমরা যদি এটাকে প্রেজেন্টই না করতে পারি তাহলে মানুষ বুঝবে কি করে যে আমরা একটা স্পেশাল কিছু করছি বা স্পেশাল কিছু আমরা ভাবছি। তো প্রেজেন্ট করাটা আমাদেরকে শিখতে হবে। দেখো আজকে আমরা এখানে বসে থাকা কেউ আমরা মায়ের পেট থেকে ফেসবুক করা, মায়ের পেট থেকে হোয়াটসঅ্যাপ করা, মায়ের মানে পেট থেকে ইনস্টাগ্রাম করা কেউ কিন্তু আমরা শিখে আসিনি। তো ঠিক সেরকম করে আজকে এখানে বসে থেকে আমরা ইনস্টাগ্রামটাকে কিভাবে ইউজ করবো, ফেসবুকটাকে কিভাবে ইউজ করবো, এটা আমাদেরকে শিখতে হবে। এই স্টোরি মার্কেটিংটা বা স্ট্যাটাস মার্কেটিংটা আমাদেরকে শিখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তো স্টোরি মার্কেটিং বা স্ট্যাটাস মার্কেটিং এর জন্য ফার্স্ট যেটা স্টেপ কি, ডেইলি স্ট্যাটাস। এইবার মেন কথা হচ্ছে ডেইলি স্ট্যাটাস দেবো ঠিক আছে, বাট সেটা একটা দিলে হবে না, মিনিমাম 3 থেকে 4টে স্ট্যাটাস দিতে হবে। এবার কি কি ক্যাটাগরি স্ট্যাটাস দেবো, কারণ আমাদের কাছে হয়তো বা আমরা একটা ফটো দিলাম বা একটা কিছু দিলাম দিয়ে আর সারাদিনে কিছু না। ঠিক আছে, ডেইলি 3 থেকে 4টে স্ট্যাটাস দেওয়ার পেছনে রিজন কি আছে? কারণ 3 থেকে 4টে স্ট্যাটাস যদি তুমি 3টে টাইমে দাও তাহলে তোমার স্ট্যাটাসটা সবসময় সবার উপরে থাকবে এবং সবাই মানুষ কিন্তু দেখতে পাবে। ক্লিয়ার করতে পারলাম? আর তুমি যদি সকালবেলা একটা স্ট্যাটাস দাও তারপরে গিয়ে রাত্রেবেলা যদি একটা স্ট্যাটাস দাও তাহলে কিন্তু তোমার স্ট্যাটাসটা অনেক নিচে চলে আসবে, মানুষ কিন্তু দেখবে না। তাহলে সকালবেলা মর্নিং এ একটা স্ট্যাটাস, সেকেন্ডে হচ্ছে আমরা মোটামুটি মোটামুটি 12টার দিকে একটা স্ট্যাটাস, কেন যখন টিফিন টাইম থাকে 12টা থেকে 1টার দিকে সেখানে একটা স্ট্যাটাস, সন্ধ্যেবেলা একটা স্ট্যাটাস এবং রাত্রেবেলা একটা স্ট্যাটাস। 3টে থেকে বড় জোর 4টে, এর বেশি দরকারই নেই স্ট্যাটাসে। পার ডে যদি এই স্ট্যাটাসটাকে যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের যে যে আমরা বিজনেসের সঙ্গে বা কোনো একটা সাবজেক্টের সঙ্গে যে এঙ্গেজ রয়েছি এটা কিন্তু মানুষের সামনে আমরা খুব ভালো মতন করে কিন্তু প্রেজেন্ট করতে পারবো। রাইট রং? ঠিক না? ওকে। সো নেক্সট আমরা কি কি ধরনের স্ট্যাটাস দেবো? ফার্স্ট যেটা হচ্ছে পার্সোনাল ডেইলি লাইফ। ওকে। আজকে বিজনেসটা শুরু করার পরে আমরা অনেকে এতটাই প্রফেশনাল হয়ে যায় যে পার্সোনাল লাইফটাকে আমরা ভুলে যাই। বাট মানুষ কিন্তু কি চায় যে আমাদের রিয়েল লাইফটাকে দেখতে চায়, যে আমরা কেমন আছি, আমরা ভালো আছি না খারাপ আছি না কি আছি, আমরা কি করছি, রিয়েল লাইফটা দেখতে চাই মানুষ। কেউ কিন্তু ফেক লাইফ দেখতে চায় না। আর ফেক দেখালে কিন্তু মানুষ বুঝে যাবে। সবসময় তুমি দেখাচ্ছ যে সবসময় আমার শুধু ইনকাম আসছে ইনকাম আসছে ইনকাম আসছে, সবসময় আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু দেখলে মানুষ বুঝে যাবে যে না তুমি ফেক দেখাচ্ছ, তুমি মিথ্যে কথা বলছো মানুষকে। তাহলে এখানে অনেকে বসে আছে স্টুডেন্ট যারা কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে একটা ফটো তোলো, ফটো তুলে সেটা স্ট্যাটাসে দাও, বা যখন কলেজের জন্য রেডি হচ্ছ ঠিক আছে ওখানে একটা স্ট্যাটাসে দাও, স্টোরি দাও। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হলো? ঠিক আছে। নেক্সট, পার্সোনাল ডেইলি লাইফ স্ট্যাটাস। নেক্সট হচ্ছে জুম মিটিং। আজকে পার্সোনাল ডেইলি লাইফের স্ট্যাটাসটা দিলাম যে আমরা কোথায় গেলাম, রেস্টুরেন্টে গেলাম বা কোথায় ঘুরতে গেলাম, সেটা স্টোরি তো থাকলোই, তার সঙ্গে জুম মিটিং। আজকে আমাদের প্রতিদিন আমরা আজকে 10:30 থেকে 11টা পর্যন্ত আমরা জুম মিটিং করছি। আজকে যেহেতু একটু লং জুম সেশন হবে তার জন্য আগে আগে মিটিংটাকে স্টার্ট করা হয়েছে। তো জুম মিটিং রিলেটেড সেটা আমরা একটা স্ক্রিন রেকর্ডিং করে সেটা আমাদের স্টোরিতে বা স্ট্যাটাসে দিতে পারি এবং নিচে খুব সুন্দরভাবে লিখতে পারি ক্যাপশনে যে আজকে আমরা যেটা শিখলাম সেটা আমাদের বিজনেসকে 200 প্লাস গ্রো করবে। ওকে। যদি এরকম কিছু লিখে দিই তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কি জিজ্ঞাসা করবে, যে কি ভাবে বা কি বিজনেস বা কি জিনিস, জিজ্ঞাসা করবে কি করবে না? দেখো মানুষের মধ্যে আমাদের স্টোরি বা আমাদের স্ট্যাটাস দিয়ে মানুষের মধ্যে কিউরিসিটিটাকে বাড়াতে হবে। ঠিক আছে, কিউরিসিটি বাড়াতে হবে। আজকে এখানে যারা যারা বসে আছে কিছু কিছু মানুষ আজকে আমাকে ফার্স্ট থেকে দেখছে, হয়তো ডে 1 থেকে দেখছে, বাট ডে 1-এ কিন্তু আমার সঙ্গে জয়েন করেনি। এরকম অনেকেই কিন্তু এখানে আমার সঙ্গে বসে আছে, যারা আমাকে 1টা বছর দেখেছে, 2টো বছর দেখেছে। আমি বাইক নিয়েছি তখন কিছু মানুষ জয়েন করেছে, আমি আইফোন নিয়েছি তখন কিছু মানুষ জয়েন করেছে, বা আমি যখন 4 হুইলার নিলাম তারপরেও কিন্তু কিছু মানুষ জয়েন করেছে। তার মানে কি, যারা প্রথমে দেখেছে যে বাইক হয়েছে তখন কি ভেবেছে যে বাইকটাই এসেছে আর মনে হয় এ কিছু করতে পারবে না। যখন তারপরে বাইকের পরে আইফোন কিনলাম, ঠিক আছে, প্রথমে কি থিঙ্কিং ছিল যে এইসব বিজনেস দ্বারা কিছু হয় না, আমাকে বলছে ফালতু, আমি করবো না, এসব করে কিছু হয় না, এটা ফার্স্ট থিঙ্কিং ছিল। সেকেন্ড থিঙ্কিং কি হলো, যে না তারপরে বাইক কেনার পরে যে না এই ছেলেটা বাইক কিনতে পেরেছে তাহলে এই বিজনেস থেকে অন্তত বাইকটাকু হয়, এটা থিঙ্কিং আসলো। তারপরে যখন তখনও শুরু করেনি, ঠিক আছে বাইক কিনেছে ঠিক আছে, এরপরে আর বাইকে ইএমআই চালাতে পারবে না, মনে হয় গাড়ি এবার টেনে নিয়ে চলে যাবে, ঠিক আছে,
6 মাস 5 মাসের মধ্যে টেনে নিয়ে চলে যাবে, তো আর কিছু হবে না। তো সেকেন্ডে কি আইফোন নিলাম, তখন কি হলো, বাইকের পরে আইফোন নিয়েছে, ও তার মানে হচ্ছে কিছু তো করছে। তো তারপরেও যখন তখনও কিছু মানুষ শুরু করেছে, কিছু মানুষের ঘুম ভেঙেছে, আবার কিছু মানুষের ঘুম ভাঙেনি, তখনও ঘুমাচ্ছে। তারপরে যখন গিয়ে লাস্টে গিয়ে যখন 4 হুইলার নিলাম, তখন কিন্তু অনেক মানুষের কিন্তু একসঙ্গে ঘুম ভেঙেছে। তো আজকে আমাদের যে স্টোরিতে যে মানুষগুলো আছে, যে মানুষগুলো আমাদেরকে প্রতিদিন দেখছে, আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা কিছু বেটার কিছু করছি। তো এই প্রুফটা করতে করতে কিছু মানুষের ঘুম ভেঙে যাবে, কিছু মানুষ আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে, সেই করতে করতে তোমার টিমটা বেড়ে যাবে। ঠিক আছে? যেমন আমি এখনো ফিল করি আজকে আমার সঙ্গে প্রচুর মানুষ জয়েন করার জন্য এখনো ওয়েট করছে। হয়তো আমি নেক্সট 4 হুইলারটা যখন নেবো তখন হয়তো জয়েন করবে, বা আমি যখন নেক্সট ডে ইন্টারন্যাশনাল ট্যুরে যাব তখন হয়তো জয়েন করবে, বা আমি নেক্সট ডে যখন নেক্সট ট্রিপ যখন গোয়া যাব তখন হয়তো জয়েন করবে, বা নেক্সট ট্রিপ যখন আমি দার্জিলিং যাব তখন হয়তো জয়েন করতে পারে। দেখো কোন জিনিসে মানুষ আমাদের সঙ্গে জয়েন করবে আমরা জানি না, বাট একটা পাথরকে একবার ঠোকাতে তো ভাঙবে না। কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি যদি আমরা ঠোকাটা দিতে থাকি না একটা ঠোকাতে কিন্তু ভাঙতে হবেই। ক্লিয়ার করতে পারলাম? তার জন্য আমাদের স্টোরি বা স্ট্যাটাসটাকে কন্টিনিউয়াস বেসিসে দিয়ে যেতে হবে এবং নিজেদের লাইফে প্রোগ্রেসটাকেও দেখাতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে কি রিলেটেড, ইনকাম রিলেটেড। আজকে হয়তো এখানে যারা যারা বসে আছে কারো 450 টাকা ইনকাম বেরোলো, আমাদের মিনিমাম ইনকাম কত, 450 টাকা। স্ক্রিনশট তোলো, তুলে দাও যে আজকে আমি 2 থেকে 3 ঘন্টা, জাস্ট একদিন 2 থেকে 3 ঘন্টা আমি টাইম দিয়েছি আজকে এই সাবজেক্টে, আজকে 2 ঘন্টার ইনকাম। এইভাবে দাও। কারণ আজকে একটা প্রেজেন্টেশন দেখাতে ক ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। একটা ক্লোজিং হতে ক ঘন্টা লাগে, মাত্র 2 ঘন্টা। আজকে বিক্রম, শুভঙ্কর, সুরাজ, আজকে যারা যাদের ইনকাম এসছে, যারা এখানে টোটাল টিমে, টোটাল জুমে যারা যারা বসে আছে, যাদের যাদের ইনকাম এসছে, ছোট ইনকাম থাকুক সেটাই দেখাও সামনে মানুষকে, যে আজকে জাস্ট 2 ঘন্টার ইনকাম এটা আমার। যেটা সত্যি কথা সেটাই বলো। পরে নেক্সট যদি 450 আছে, যেদিনকে নেক্সট 900 টাকা আসবে, সেটা 900 টাকাটা দাও, যে নেক্সট 4 ঘন্টার ইনকাম এটা আমার, যে 4 ঘন্টা আমি এই বিজনেসে এফোর্ট দিয়েছি। 1 সপ্তাহ বলবে না কেন? কারণ 1 সপ্তাহ ধরে তুমি প্রেজেন্টেশন দেখাওনি, তাহলে 1 সপ্তাহ বলবে না। 4 ঘন্টা লেখো, যে 2 ঘন্টা যদি কিছু ইনকাম আছে 450 আছে, দুটো প্রেজেন্টেশন দিতে, তাহলে 2 2 4 ঘন্টা লেখো। এটা তুমি ভাবো না, তোমার এই যে যে ছেলে মেয়েগুলো আজকে টিউশনি পড়াচ্ছে, তারা 30টা দিন 2 ঘন্টা করে, মানে কি 60 ঘন্টা কাজ করার পরে 450 500 1000 টাকা মানে টিউশন থেকে পায়, মাইনে পায়। আর সেখানে তুমি 2 ঘন্টা কাজ করে তুমি 450 টাকা ইনকাম করতে পারছো, এর থেকে বেস্ট প্ল্যাটফর্ম কি হতে পারে বস? তাই না? ওকে। তো যেটা তুমি পাচ্ছ সেটাই দেখাও সামনে মানুষকে, বি অরিজিনাল হও। মানুষ কাছে ফেক দেখিও না, অরিজিনাল হও। ঠিক আছে? যদি দেখো আজকে আমার কোনো ইনকাম এসেছে, আমি সেটা স্টোরিতে দিয়েছি, তুমি সেটা তোমার স্টোরিতে দাও। বা অয়ন অয়ন স্যার দিয়েছে, বা আমাদের সায়ন্তন স্যার দিয়েছে, বা সুস্মিতা দিয়ে দিয়েছে, যেই দিক সেটা তুমি তোমার স্টোরিতে দাও, বা জয় স্যার দিয়েছে, অভি স্যার দিয়েছে, সেটা তুমি তুমি স্টোরিতে দাও। স্টোরিতে দিয়ে কি লেখো, যে কংগ্রাচুলেশন দাদা ফর এ বিগ অ্যাচিভমেন্ট, বা ফর এ বিগ ইনকাম। এটা বলে লিখে দাও। এটা বলে তা বলে এরকম না, এটা নিজের নামে চালিয়ে দাও যে আমি আর এই টাকাটা ইনকাম করেছি। এরকম করে না। ঠিক আছে? মানে ফেক না। ওকে, ক্লিয়ার করতে পারলাম? তাহলে ইনকাম রিলেটেড আমরা স্টোরি দেবো। এক্ষুনি মিটিংটা কেটে যাবে, আমি মিটিংটা এন্ড করছি। ঠিক আছে? আমি আবার জুম লিঙ্ক পাঠাচ্ছি, কেন 1 মিনিট হয়ে গেছে। ওকে, সবাইকে পাঠাচ্ছি ফটাফট, বেশি লেট করবো না, ঝপাঝপ মানে জয়েন করে যাওয়া। ঠিক আছে? আমি এন্ড করছি। সবার মিটিং কেমন লাগছে বস? আজকে অনেক কিছু হতে চলেছে ভাই। ঠিক আছে, সবাই তো শুরু, আমি তো ঝাঁকিয়ে পিকচার আমি বাকি। সো আই থিঙ্ক সবাই চলে এসছে। সবাই চলে এসছে, মানে যারা যারা ছিলাম সবাই চলে এসছে। হুম, তো স্ক্রিনটা শেয়ার করি। সো আই থিঙ্ক ক্লিয়ার আসছে। তো যেটা বলছিলাম যে ইনকামের স্ট্যাটাস, যেটা আমাদের পার্সোনাল ইনকাম আছে সেটা আমরা স্টোরি বা স্ট্যাটাসে দেবো। ঠিক আছে? তার থেকে বেশি কিছু দেখানোর দরকার নেই, কম কিছু দেখানোর দরকার নেই। ক্লিয়ার করতে পারলাম? যেটা আছে সেটা দেখো। এটা দেখালে সব থেকে বেস্ট কি হবে সেটা আমি বলি, এটা দেখালে সব থেকে যেটা বেস্ট হবে, আমরা আমাদের যে ইনকামটা যে বাড়ছে সেটা কিন্তু আমাদের সামনে মানুষের সামনে কিন্তু আমরা ঠিকঠাক মতন করে প্রেজেন্ট করতে পারবো।
যে আমরা আমাদের ইনকামটা যে বাড়ছে এই বিজনেস থেকে এসে সেটা কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারবো। যদি 450 আসে, তার নেক্সট সপ্তাহে যদি 900 টাকা আসে বা 500 টাকা আছে, সেটাই দাও, সেটাই স্টোরিতে দাও। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হলো। আর যদি মনে হয় কারোর এখন ইনকাম আসছে না, তাহলে ইনকাম স্টোরি দিও না বা ইনকাম স্ট্যাটাস দিও না, যেদিনকে আসছে সেদিনকে দেবে, নো প্রবলেম। ঠিক আছে, এটা আমি ক্যাটাগরি বলছি। ওকে, সো নেক্সট পয়েন্ট, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট এটা কিন্তু একটা সব থেকে বড় একটা পয়েন্ট। হয়তো হয়তো অনেক সময় আমরা না আমাদের ইনকামটা দেখাতে পারি না। আমরা হয়তো আমাদের ইনকামটা স্টোরিতে দেখাতে পারি না, বা ইনকামটা দেখানোটা অনেক সময় উচিতও না। কারণ হয়তো এখানে অনেক ফ্রেন্ডরা আছে, ঠিক আছে, যারা আমাদের ইনকামটা দেখলো, পরের দিন হয়তো খেতে চাইলো, যে ভাই আগের দিন তো 450 ইনকাম করেছিস, 2 ঘন্টা কাজ করে কিছু খাবার খাওয়া। ঠিক আছে, সেটাতে হয়তো অনেকে প্রবলেম পড়ে যাবে, ঠিক আছে, হতেই পারে। তাহলে এমন এমন কথা বলে দিল, তুই এত কিপটা হয়ে গেছিস, তুই খাবার খাওয়াতে পারবি না, 200 টাকা ইনকাম করছিস 2 ঘন্টা কাজ করে, তার মানে ওরা হিসাব করে 2 ঘন্টা কাজ করে যদি 200 হয়, 8 ঘন্টা কাজ করলে কত হবে? ঠিক আছে, তাহলে পার ডে এত টাকা ইনকাম করছিস, তাহলে ভাই একটা বিরিয়ানি তো খাওয়াতে পারবি। ঠিক আছে, এরকম হতেই পারে, এরকম কোশ্চেন আমাদের কেউ করতেই পারে। ঠিক আছে, বাট সবাইকে বলবো ইনকাম করো, ঠিক আছে, বন্ধুদেরকে খাওয়াতে হলে খাওয়াও, ঠিক আছে, সবকিছু করো, বাট বন্ধুদেরকে একটা বলো ভাই অবশ্যই খাবো, কেন খাবো না, বাট তুই তোর ইনকামটা দিয়ে তোকে খাওয়াবো, তোকে আগে ইনকামটা করাবো তারপরে খাবো, তুই আগে সাবজেক্টটা দেখ। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, বলে আমার ভাই এখানে একটা পলিসি আছে, আমার এই ইনকাম সবাইকে খাওয়ানো যায় না। ঠিক আছে, আমার এই ইনকামটা দিয়ে সবাই খাওয়ানো যায় না, যারা আমাদের সঙ্গে সাবজেক্টে থাকে তাদেরকেই খাওয়ানো যায়। তুই সাবজেক্টটা দেখ, তোর ইনকাম আসবে তখন আমি খাওয়া। ক্লিয়ার করতে পারলেন? ঠিক আছে, তাহলে আমরা ডেইলি কি কি ধরনের স্ট্যাটাস দেবো বা কি কি ধরনের স্টোরি দেবো? ফার্স্ট হচ্ছে পার্সোনাল ডেইলি লাইফে যেটা যেটা আমরা করছি, ঠিক আছে, সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক, ট্যুর হোক বা ট্রাভেল হোক, যেটা হচ্ছে সেটা। নেক্সট হচ্ছে জুম মিটিং, ঠিক আছে। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে ইনকাম। আর ফোর্থ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট রিলেটেড আমরা স্টোরি আমরা দেবো। ক্লিয়ার করতে পারলাম? আশা করি সবার কাছে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এইবার আমি কিছু কিছু কি দেখাবো, প্রুফ দেখায়, সবার কাছে দেখা যাচ্ছে। আমি একটা স্টোরি দিয়েছিলাম যেখানে টার্গেট বেকারসে 2,000 বা 3,000 মতন সাবস্ক্রাইবার হয়েছিল, তখন একটা স্টোরি দিয়েছিলাম, এবং কন্টাক্ট উইথ জয়েন উইথ আস বা কাম জয়েন উইথ আস এরকম কিছু লিখে আমি স্টোরিতে দিয়েছিলাম এবং সেন্ড মেসেজ লিখেছিলাম। এই মেসেজটা আমাকে করেছে হচ্ছে, দেখো এখানে ডেটটা দেওয়া রয়েছে, এখানে ডেটটা দেওয়া রয়েছে কত, 23শে ডিসেম্বর। কবে করেছে? 23শে ডিসেম্বর। ঠিক আছে, 23শে ডিসেম্বর মেসেজ করেছে, বাট আমার কিন্তু মেসেজের কিন্তু রিপ্লাই কিন্তু আমি দিতে পারিনি, 23শে ডিসেম্বর কিন্তু আমার রিপ্লাই দেওয়া কিন্তু হয়নি। ওকে, আমি মেসেজের রিপ্লাই দিয়েছি কবে? আমি মেসেজের রিপ্লাই দিয়েছি হচ্ছে এই কয়দিন আগে। ঠিক আছে, এই কয়দিন আগে আমি মেসেজের রিপ্লাইটা দিয়েছি। তো মেন জিনিস হচ্ছে কি, আজকে যখন রিপ্লাই দিয়েছি তখন আমাকে জিজ্ঞাসা করেছে যে এই জিনিসটা কি বা কি করতে হবে। ঠিক আছে, যখন আমাকে জিজ্ঞাসা করেছে আমি বলে দিয়েছি যে এই জিনিসটা এটা আমাকে, তো আপনাকে এটা করতে হবে। তো রেজাল্ট আসে কি আসে না সেটা ক্লিয়ার, আরো একটা দেখায়। ঠিক আছে, এটা একটা দেখো, ঠিক আছে, আরো একটা, ফোন নাম্বার দিয়েছি, দেখো নিচে ফোন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে। আমি আমার ফোন নাম্বার সেন্ড করেছি, সে তার ফোন নাম্বার সেন্ড করে দিয়েছে। তো এরকম স্টোরি বা স্ট্যাটাস দিলে এটা জাস্ট দুটো গেল, এরকম যদি রেজাল্ট দেখাতে হয় আমি এরকম করে টিক 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 করে করে যাবো, রেজাল্ট অনেক দেখে দিতে পারবো। আজকে এখনো অনেক কিছু রেজাল্ট দেখানোর বাকি আছে, তার জন্য সব রেজাল্ট একদিনে দেখালে হবে না। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? তো এটা জাস্ট একটা কি স্ট্যাটাস দেওয়াতে। তো এই মানুষগুলোকে আমি চিনি না, যেই দুজন মানুষ আমাকে মেসেজ করেছে বা যেই দুজন মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, এখানে আমি কি লিখেছি, ঠিক আছে, একটা স্টোরি দিয়েছিলাম সেখানে আমাকে লিখেছে। তো আমি লিখেছি আর ইউ ইন্টারেস্টেড, বলছি একটু একটু, কি লিখেছে, একটু একটু, সবাই পড়তে পারছে নিশ্চয়ই। ঠিক আছে, বলছি একটু একটু, আমি বলছি বা গুড। ঠিক আছে, তখন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এটা মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, বলে দিয়েছি, উনি ওনার নাম্বার দিয়ে দিয়েছেন। তারপরে কথা হয়েছে, কন্ট্যাক্ট করেছি। আজকে সেই মানুষটা আজকে আমার টিমে কিন্তু একটা প্রাউড ডিস্ট্রিবিউটার। ক্লিয়ার করতে হলাম? আজকে এখানে বসে থাকা একদিন অয়ন স্যার, এখানে বসে থাকা একদিন সায়ন্তন স্যার, আমার স্টোরি দেখে আমার স্ট্যাটাস দেখে কিন্তু একদিন না একদিন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, সেই স্ট্যাটাস দেখে জিজ্ঞাসা করেছিল বলে আজকে কিন্তু অয়ন স্যারের আজকে টিসি র্যাঙ্কে রয়েছে, আজকে সায়ন্তন স্যার কামিং টিসি। ঠিক আছে, তো আজকে আজকে আমরা আমাদের লাইফে প্রচুর এরকম ইম্পর্টেন্ট প্রচুর প্রাউড ডিস্ট্রিবিউটারকে পেয়েছি যারা আমাদের স্টোরি দেখে এসছে। আজকে এখানে বসে থাকা আমাদের বড় মা আছে, বড় মা আছে সেশনে। ওকে, বড় মা রয়েছে, তো বড় মা একদিন আমার স্ট্যাটাস দেখেই জিজ্ঞাসা করেছিল যে জিনিসটা কি অর্পণ, আমি কি করতে পারবো। ঠিক আছে, তো সেখান থেকে বড় মাও আজকে আমার সঙ্গে শুরু করেছে। তাহলে আজকে আমার স্ট্যাটাস যেমন করে আজকে আপনারা দেখছেন বা তোমরা দেখছো, সেরকম করে তোমাদের স্টোরি স্ট্যাটাসও কিন্তু অনেকে ফলো করছে। বাট একদিন দুই দিনের রেজাল্ট আসবে না বস, একদিন দুই দিনে কিছু রেজাল্ট আসবে। আজকে একটা পরিষ্কার কথা বলো না, ঠিক আছে, আজকে যদি আমরা দেখি যে একজন মানুষ একবার স্ট্যাটাস দিচ্ছে আর বাকি 3 মাস কোনো খবর নেই, আমরা কি ভাববো যে মানুষটা বেঁচে আছে না মরে গেছে?
কি ভাববো আমরা? আমরা ভাববো মানুষ মরেই গেছে না। আমরা যদি একদিন একটা স্ট্যাটাস দিলাম বা এক সপ্তাহ টানা টানা স্ট্যাটাস দিচ্ছি, টার্গেট ব্রেকার, জয় মাই লাইফস্টাইল, জয় টার্গেট ব্রেকার, এরকম করে স্ট্যাটাস দিচ্ছি, আর তারপর থেকে 1 সপ্তাহ কোনো গায়েব, 2 মাস 3 মাস গায়েব, তারপরে গিয়ে আবার স্ট্যাটাস দিচ্ছি, তাহলে কি মানুষ বুঝতে পারবে যে এটা কিছু করছে? আমাদেরকে প্রতিদিন যদি 3টে 4টে না পারো, প্রতিদিন মিনিমাম 2টো, মিনিমাম একটা যেন টার্গেট ব্রেকার রিলেটেড যেন স্ট্যাটাস থাকে। সেটা টার্গেট ব্রেকার্সে পার্টিসিপেট রিলেটেড হোক, বা আমার স্টোরিটা বা আমার স্ট্যাটাস গুলো ফলো করতে পারো, সেখান থেকে কিছু কিছু তোমাদের থিঙ্কিং তোমরা পাবে বা কিছু কিছু আইডিয়া তোমরা পাবে। অয়ন স্যারের স্ট্যাটাস ফলো করতে পারো, জয় স্যারের স্ট্যাটাস ফলো করতে পারো, অভি স্যারের স্ট্যাটাস ফলো করতে পারো, সায়ন্তন স্যারের স্ট্যাটাস ফলো করতে পারো, সুস্মিতা দির স্ট্যাটাস ফলো করতে পারো। কত মানুষ আছে যারা 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 ভালো করে স্ট্যাটাস দিচ্ছে। কারো স্ট্যাটাস ভালো লাগলো, সেখান থেকে কপি করে দিয়ে দাও না। আরে এখানে তো কপিরাইটের কোনো অপশন নেই যে কপিরাইট মেরে দেবে। কোনো কপিরাইটের অপশন আছে? কপিরাইটের অপশন নেই, তাহলে নো প্রবলেম, কপি করো। ঠিক আছে, কপি করো, পেস্ট করো, যাই করো করো, ইনকাম করো, নিজের লাইফে ইনকাম করো, নিজে দাঁড়াও। এটা হচ্ছে মেন মুদ্রা কথা। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টোরি বা স্ট্যাটাস মার্কেটিং এর মাধ্যমে কিভাবে করবো আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, যে আজকে আমাদের পার ডে 3টে থেকে 4টে আমাদেরকে স্টোরি দিতে হবে। কি কি রিলেটেড স্টোরি দেবো? আমরা পার্সোনাল ডেইলি লাইফ রিলেটেড স্টোরি দেবো, সেকেন্ড হচ্ছে জুম মিটিং রিলেটেড স্টোরি দিতে পারি, থার্ড হচ্ছে ইনকাম রিলেটেড স্টোরি দিতে পারি, আর ফোর্থ হচ্ছে কি অ্যাচিভমেন্ট রিলেটেড আমরা স্টোরি দিতে পারি। এবং স্টোরি দিলে আমরা কি কি রেজাল্ট আমরা পেতে পারি সেটাও কিন্তু আমাদের সামনে কিন্তু প্রেজেন্ট। ওকে, আজকে এই ধরনের মানুষ কিন্তু আমাদেরকে, অনেক মানুষ কিন্তু জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেছে? আর সামনে মানুষের কাছ থেকে যদি জিজ্ঞাসা আমরা শুনি যে জিনিসটা কি স্যার একটু বলবেন, যেমন এইখানে কি লিখেছে, স্যার জয়েন করার জন্য কি কি করতে হয় আপনাদের এখানে। এই মেসেজটা যদি তোমাদের কাছে আসে, এই মেসেজটা যদি আপনাদের কাছে আসে, তাহলে কি ভালো লাগবে কি লাগবে না? ইয়েস অর নো, চ্যাট বক্সে সবাই ইয়েস অর নো। যদি এই মেসেজটা আসে যে স্যার জয়েন করার জন্য কি কি করতে হবে বা কি করতে হয় এখানে, মজা আসবে কি আসবে না? আর এরকম মেসেজ যদি প্রতি মাসে অন্তত 10টা 12টা আসে, তাহলে কেমন লাগবে? আরো ভালো লাগবে। লাগবে কি লাগবে না? 10টা 12টা আসলে কি মনে হবে যে মানে আমার চাহিদে ইতনে সারে, নিজেকে বাচ্চা বাচ্চা ফিল হবে, তাই না? ফিল হবে কি হবে না? ওকে, তো এই জায়গাটা করার জন্য বস নিজেকে এফোর্ট দিতে হবে। 1 2 দিনে হবে না বস, কন্টিনিউয়াসলি তোমাকে প্রতি সপ্তাহে প্রতিদিন তোমাকে মেসেজ করতে মানে স্ট্যাটাস দিতে হবে। এটা 1 2 দিনের রেজাল্ট না, আজকে যে রেজাল্টটা দেখাচ্ছি এটা 1 2 দিনের রেজাল্ট না বস। ঠিক আছে, আমরা কি করি, 1 2 দিন আমরা স্টোরি দিই, স্ট্যাটাস দিই, কেউ জিজ্ঞাসা করলো না, আমরা আর দিই না। যারা ভাই জিজ্ঞাসা করার মতন ছিল তারাও তো ভাববে এ বাবা ভালো হয়েছে জিজ্ঞাসা করেনি, এটা নিজেরই ঠিক ঠিকানা নেই, নিজেই হয়তো কিছু করছে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে স্ট্যাটাস মার্কেটিংটা ক্লিয়ার। তাহলে আজকে থেকে দেখো, আজকে আমি কিন্তু 3টে উপায় বলবো, এবং 3টে উপায় কিন্তু আমাদের একসঙ্গেই কাজ করতে হবে, একসঙ্গে ওয়ার্ক করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আমাদের মিনিমাম মাসে আমরা 500 থেকে 600 নাম্বারকে কিন্তু মানে কালেক্ট করতে পারবো আর কনভার্ট করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? তো স্ট্যাটাস মার্কেটিংটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট নেক্সট পয়েন্ট বলবো না এখানে অবধি থাকবে? এখনো খাজানা রেডি আছে, খাজানা। ঠিক আছে, কুবেরের খাজানার নাম শুনেছো? কুবেরের খাজানা। ঠিক আছে, আজকে লিডে কুবেরের খাজানা হাতে পড়তে চলেছে। বাট বস যে নিতে পারবে সে নিতে পারবে, ঠিক আছে, যে নিতে পারবে না সে নিতে পারবে না। কেউ মেসেজ করছে না, তাহলে মানে এখানে স্টপ করে দিই। ইয়েস অর নো, স্টপ করে দেবো না আগে কথা বলবো? আগে বলবো। ঠিক আছে, আমাদের বিক্রম এমন করে বলছে, এমন করে মাথা নাড়ছে, মানে খুব কষ্ট পাচ্ছে। ওকে, সো নেক্সট অ্যান্ড মাই ফেভারিট ওয়ান, মেসেজ সার্কুলেশন। ঠিক আছে, আমার লাইফের সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট এবং আনলিমিটেড লিড জেনারেশন করার বেস্ট প্রসেস মেসেজ সার্কুলেশন। ওকে, স্ট্যাটাস মার্কেটিং তো অবশ্যই আছে, স্ট্যাটাস মার্কেটিং এর মাধ্যমে তো প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করবে বা করছে, সেটা তো হচ্ছে। বাট লিড জেনারেশনের মাধ্যমে মানে মেসেজ সার্কুলেশনের মাধ্যমে অনেক শর্ট টাইমে আমরা অনেক লিডের কাছে পৌঁছাতে পারি। আর সেটাও আমি প্রমাণ সহ আজকে যা কথা হবে উইদিন প্রুফ। আর এই পুরো স্টোরিটা মানে পুরো মানে মিটিংটা আজকে রেকর্ডিং হচ্ছে, কিন্তু এটা ইউটিউবে আসবে কিন্তু। ওকে বস, তো সবাই একটু ঠিকঠাক করে বসো, একটু নড়ে চড়ে বসো, হ্যাঁ? নাহলে ইউটিউবের মানুষ দেখবে তোমরা গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে বসে আছো। ওকে, ঠিক আছে, ভিডিও অন রাখো, ভিডিও অফ রেখো না। ঠিক আছে, সো যেটা বলছিলাম যে আমরা মেসেজ সার্কুলেশনটা কিভাবে করব, বা মেসেজ সার্কুলেশনের মাধ্যমে আমরা বিজনেসটাকে কিভাবে ডেভেলপমেন্ট করব, সেটা আজকে আমরা জানবো। ঠিক আছে, ওকে, সো ফার্স্ট যেটা করতে হবে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ফার্স্ট কি করতে হবে, আমাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, যে গ্রুপে তুমি অ্যাডমিন থাকবে, যে গ্রুপে তোমার সঙ্গে সঙ্গে কে কে অ্যাডমিন থাকবে, তোমার আপলাইন অ্যাডমিন থাকবে, ব্যাস, আর কোনো অ্যাডমিন নেই।
তুমি এবং তোমার আপলাইন মিলে, ঠিক আছে। এখানে অয়ন স্যারের যারা টিমে আছে তারা অয়ন স্যার এবং সে, ঠিক আছে। এবং যদি সায়ন্তন স্যারের টিমে থাকে তাহলে সায়ন্তন স্যার সে, ঠিক আছে। আজকে যদি সুস্মিতা স্যার ম্যাডামের টিমে থাকে সুস্মিতা ম্যাডাম সে, আজকে যদি বড়মার টিমে থাকে তাহলে বড়মা সে, ঠিক আছে। একটা কি করতে হবে, ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট করতে হবে, এবং কি নামে ক্রিয়েট করবে সেটা আমি সব বলে দিচ্ছি। এরপরে নেক্সট স্টেপ কি করতে হবে, গ্রুপ ক্রিয়েট করে আমরা 20 থেকে 30 জন আমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে ফোন করবো, ফোন করে কি বলবো সেটাও বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। এখানে দারুণ মজা আসবে, ঠিক আছে। ওকে, কি কি হবে, 1000+ লিড জেনারেশন হবে, কত, 1000+, ঠিক আছে, 1000+ লিড জেনারেশন হতে পারে, ঠিক আছে। এবং 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 1000 এখান থেকে লিড জেনারেশন হতে পারে। এবার কিভাবে করব সেটা আমি বলি। ফার্স্টে যেটা আমাদেরকে করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করলে গ্রুপের নামটা আমরা আর্ন ডিজিটাল ক্যাম্পিং দিতে পারি, বাট অনলাইন আর্নিং গ্রুপ দিতে পারি, বা আর্ন উইথ আর্ন উইথ সোশ্যাল মিডিয়া দিতে পারি, ঠিক আছে। যেটা ইচ্ছা, মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা অনলাইনের মাধ্যমে আমরা কিছু আর্নিং করছি এরকম রিলেটেড একটা গ্রুপের নাম দেবো, ঠিক আছে। ওকে, গ্রুপের কি কি নাম দেবে, কি কি ওখানে লিখবে সেটা আমি টোটালটাই আমি সবাইকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এরপরে আমরা একটা মেসেজ রেডি করব। কি মেসেজ রেডি করবো, সবার কাছে দেখা যাচ্ছে, এভরিওয়ান, সবার কাছে দেখা যাচ্ছে আই থিঙ্ক। এটা আমি, কোনো অসুবিধা নেই, কাউকে লেখার দরকার নেই, মেসেজগুলো লেখার দরকার নেই, আমি সবাইকে স্ক্রিনশট শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সবাইকে স্ক্রিনশট শেয়ার করে দেবো। এখানে কি হচ্ছে, আর্ন ডিজিটাল ক্যাম্পিং বলে, আর্ন ডিজিটাল ক্যাম্পিং 2024 বলে আমরা একটা ক্যাম্পিং চালিয়েছি। এখানে কি লেখা আছে, আর ইউ স্টুডেন্ট, আর ইউ হাউস ওয়াইফ, ঠিক আছে, লুকিং ফর এ কেরিয়ার, ঠিক আছে, পার্ট টাইম ইনকাম, ওয়ার্ক ফ্রম এ হোম ইউজিং ইউর সোশ্যাল মিডিয়া, পার ডে 1 to 2 hours, ইনকাম 15 to 30K। এবার নিজের জায়গা অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে। তোমার যদি মনে হয় না 15 to 30K বললে একটু বেশি হয়ে যাবে, তাহলে দাও যে 5 to 10K। তোমার যদি মনে হয় 2 to 5K সেটা দাও, যে 2000 থেকে 5000 টাকা ইনকাম করার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, সেখানে লেখো। এজ লিমিটেশন 18+, ঠিক আছে, বা গ্র্যাজুয়েট হতে পারে, বা এমনি 18+ হতে পারে। ইফ ইউ ইন্টারেস্টেড, ঠিক আছে, ইফ ইউ ইন্টারেস্টেড জয়েন দিস লিঙ্ক। ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা কি লিঙ্ক দেওয়া থাকবে, সেটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিয়ার করতে বললাম। সেখানে কি দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। এই মেসেজটা আমরা ফার্স্ট কি করব, গ্রুপ ক্রিয়েট করব, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মেসেজটাকে রেডি করব, ঠিক আছে। মেসেজটাকে রেডি করার পরে আমরা গ্রুপের লিঙ্কটা ওখানে দিয়ে দেবো, দিয়ে আমরা মেসেজটাকে রেডি করে নেবো, মানে টোটাল প্রসেসটা এখানে কমপ্লিট হলো, ঠিক আছে। গ্রুপে অ্যাডমিন কে থাকবে, গ্রুপে অ্যাডমিন তুমি এবং তোমার আপলাইন, এই দুজনেই গ্রুপে অ্যাডমিন থাকবে, ঠিক আছে। এবং অ্যাডমিন থাকার পরে এখান থেকে আনলিমিটেড লিড কিভাবে আসবে সেটা আমি বলি। ফার্স্ট অফ অল, আমাদের এমন কিছু কিছু বন্ধু হয় যারা আমাদের জিগরি দোস্ত হয়, কি হয় না, ইয়েস অর নো, আছে। সবাইকে লেখো একটু, জিগরি দোস্ত কজন আছে তোমাদের, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, যারা ফোন করলে মনে হয়, মানে ফোন করে যদি এরকম বলি ভাই আমার একটা প্রবলেম হচ্ছে তোকে আসতে হবে, 10 জন চলে আসবে, এরকম কয়জন আছে, 5 জন আছে না, 2 জন আছে না, 3 জন আছে, এরকম কজন আছে। বা এরকম যদি বলি ভাই আজ আমার 500টা টাকা লাগবে, তুই আমাকে দে, আমি বিকেলবেলা দিয়ে দিচ্ছি, এরকম কজন আছে। কিন্তু সুস্মিতা ম্যাডামের কাছে 2 জন আছে, সুরাজের কাছে 10 থেকে 15 জন আছে, যার জিগরির দোষ বেশি তার কিন্তু এখানে নাম্বার গেমে ভালো মজা পাবে। বিক্রমের 10 জন আছে, ঠিক আছে। ওকে, আর আমাদের খুশির কাছে 2 জন আছে, বা ভেরি গুড। শুভঙ্করের কাছে শুভঙ্করের বেশি থাকা উচিত, 15 থেকে 20 জন আছে। সোনালী ম্যাডামের কাছে 5 জন আছে, অয়নের কাছে 7 থেকে 8 জন আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখো 5 থেকে 6 জন থাকুক, 10 থেকে 15 জন থাকুক, সেখান থেকে কিভাবে লিড জেনারেশন হবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সেটার মাধ্যমে কিভাবে লিড জেনারেশন হবে সেটাও ক্লিয়ার করে দেবো, কারোর কম থাকুক বা বেশি থাকুক নো প্রবলেম, ঠিক আছে, লিড জেনারেট হবেই হবে, ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। তো ফার্স্টে কি করতে হবে, যেই ডিস্ট্রিবিউটার আছে, আমি আমি যেটা লিখেছি, আমি ফ্রেন্ড লিখেছি, যে কটা ফ্রেন্ড আছে আমি 20 থেকে 30 জন লিখেছি। 20 থেকে 30 জন এমন ফ্রেন্ডের নাম লেখো যাদের সঙ্গে মোটামুটি কথা হয় বা তোমার কথা কিছুটা হলো শোনে, সেটা ফ্রেন্ড হতে পারে, সেটা রিলেটিভ হতে পারে, ঠিক আছে। এমন কিছু মানুষ যারা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারে বা ইউজ করতে জানে, তাদেরকে ফোন করো। ফোন করে না বিজনেস নিয়ে কথা বলবে, ধরো এরকম কোনো বন্ধু থাকতে পারে যারা হয়তো ব্যবসা নিয়ে বলেছো, তারা হয়তো শুরু করেনি, এরকম বন্ধুও থাকতে পারে, তাদেরকে ফোনটা করো, ফোনটা করে কি বলো, যে ভাই তুই জানিস আমি একটা সাবজেক্টের সঙ্গে যুক্ত আছি, বা আপনি জানেন আমি একটা সাবজেক্টের সঙ্গে যুক্ত আছি, সেখানে কিছু ভ্যাকেন্সি আছে। তো আমি আপনাকে একটা মেসেজ শেয়ার করছি, সেই মেসেজটা আপনি আপনার স্টোরিতে বা আপনি আপনার 4 থেকে 5টা গ্রুপে শেয়ার করে দাও। কি বলবে, যে হ্যালো, ঠিক আছে,
আমার কিছু আমার এখানে আমি যে সাবজেক্টের সঙ্গে কাজ করছি সেই সাবজেক্টে কিছু ভ্যাকেন্সি ক্লিয়ার আছে বা ভ্যাকেন্সি আছে। তো আমি কিছু সিরিয়াস পার্সনকে খুঁজছি যারা নিজেদের লাইফে 2 থেকে 3 ঘন্টা পার ডে দিয়ে মাসে অন্তত 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে চায় পার্ট টাইমে। তো আমি এই মেসেজটা, আমাদের একটা ক্যাম্পিং চালাচ্ছি, তো এই মেসেজটা আপনি আপনার 3 থেকে 4টে গ্রুপে একটুখানি শেয়ার করে দাও, যাতে করে আপনার যে সিরিয়াস পার্সন আছে তারা যেন আমাকে জিনিসটা সম্বন্ধে জিজ্ঞাসা করে নিতে পারে, বা তারা যেন আমার সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলে এইটুকুনি আমরা করতে পারবো, ইয়েস আর নো? সবাই একটুখানি চ্যাট বক্সে গিয়ে এইটুকুনি করতে পারবো। ওকে, ইয়েস 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 ইয়েস, এইটুকুনি আমরা করতে পারবো। তো এইটুকুনি যদি করি, এক একটা গ্রুপে, তোমাদের পার্সোনাল গ্রুপে কজন আছে বলো? তোমাদের কাছে পার্সোনাল কটা গ্রুপ আছে? কলেজ গ্রুপ বা স্কুলের কোনো পুরোনো গ্রুপ, বা মানে কলেজের যে গ্রুপগুলোতে আড্ডা হয় আর কি হয়, এরকম কিছু গ্রুপ, কটা গ্রুপ আছে? স্কুলের পুরোনো গ্রুপ বা কম্পিউটার সেন্টার কোনো গ্রুপ, ব্যাচের কোনো টিউশনি ব্যাচের কোনো গ্রুপ, এরকম কটা গ্রুপ আছে তোমাদের কাছে? একটু মেসেজে। সুরাজ বলছে আনলিমিটেড। বিশাল ব্যাপার, আনলিমিটেড গ্রুপ কি করে থাকে বস? নাম্বার বলো, নাম্বার নাম্বার। আনলিমিটেড বললে কিন্তু ফেসে যাবে বস, আমি কিন্তু জিজ্ঞাসা করবো তখন, কিন্তু ফেসে যাবে। বিক্রম বলছে 5 থেকে 7টা। ওকে, তারপরে তারপরে নেক্সট নেক্সট নেক্সট, ফার্স্ট বলো ফার্স্ট। অয়ন বলছে 10টা। ওকে, ভেরি গুড। আমাদের সুস্মিতা খুশি 2 থেকে 3টে, 5টা থেকে 10টা। ওকে ওকে ওকে, ঠিক আছে, মোটামুটি কম করে হলো 5টা গ্রুপ তো আছে সবার কাছে। 5টা গ্রুপ তো আছে, ইয়েস নো? 5টা গ্রুপ আছে। মিনিমাম 5টা গ্রুপে, এক একটা গ্রুপে মিনিমাম কতজন করে মেম্বার থাকে? 20 জন, 30 জন, 40 জন, 50 জন মেম্বার থাকে কি থাকে না, ইয়েস নো? থাকে। দেখো মজা আসবে কিন্তু, ঠিক আছে, বিষয়টা যদি বোঝো না আর বিষয়টা যদি করতে পারো, মজা আসবে বস। ঠিক আছে, ওকে। তাহলে কি কজন করে? এক একটা গ্রুপে মিনিমাম 20 থেকে 30 জন থাকে। তাহলে তোমার কাছে যদি 5টা গ্রুপ থাকে, তাহলে 20 × 5, তার মানে কি, যখন 20টা গ্রুপে তুমি বা 5টা গ্রুপে যখন এই মেসেজটা শেয়ার করলে, তখন একবারে 150 জন বা 100 জন মানুষের কাছে মেসেজটা চলে গেল। ক্লিয়ার সবার কাছে? তাহলে কি 100 থেকে 150 জন মানুষের কাছে তুমি ইজিলি 2 থেকে 3 মিনিটের মাধ্যমে তুমি চলে যেতে পারলে 100 জনের মানুষের কাছে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। এইবার তুমি ভাবো আমি কি বলেছি, তোমার 20টা থেকে 30টা বন্ধুর নামের লিস্ট করতে, সেই 20 থেকে 30 জন বন্ধুকে ফোন করে জাস্ট বলে, ভাই এটা শুধু তুই তোর স্টোরিতে দে এবং তোর 3 থেকে 4টে গ্রুপে একটু শেয়ার করে দে, ভাই আর কিছু করতে লাগবে না, তুই শুধু এইটুকুনি কর, তোর আমার ভাবে ব্যবসা করতে লাগবে না, তোকে ভাই একটা বিরিয়ানি খাওয়াবো, এরকম করে বলো না। আরে যা ইনকাম আছে খাই দেবো একটা বিরিয়ানি, কি আছে, বলে 1 মাস পরে আসিস দেখা করিস, তোকে বিরিয়ানি খাওয়াবো, খাই দিও, বা একটা এগ রোল খাওয়াবো। যে বন্ধু যেটাই মোটিভেট হয়, অনেকে অনেক কিছুতে মোটিভেট হয়, বলবে সেটা, খাই দেবো ভাই, তুই মেসেজটা সার্কুলেশন করে দে। ঠিক আছে, ভাবো একটা ফ্রেন্ড যদি 5টা গ্রুপে শেয়ার করে, তাহলে কটা বললাম, মিনিমাম যদি 20 জন মানুষও পার্টিসিপেট করে, তাহলে একটা গ্রুপ থেকে মানে একটা ফ্রেন্ডের কাছ থেকে আমরা কটা লিড পাচ্ছি? 100টা লিড। কটা লিড পাচ্ছি? 100টা লিড। সেরকম করে যদি তুমি 10টা থেকে 20টা মানুষকে যদি ফোন করে এটা বলো, এবং 10 থেকে 20টা মানুষ যদি সেই মেসেজটাকে সার্কুলেশন করে, তাহলে কত? 10 × 100 মানে কত? 1000 জন। 1000টা লিড এলো কি এলো না? ইয়েস আর নো? 1000টা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারলাম কি পারলাম না? পৌঁছাতে পারলাম তো। এরপরে আরো মজা আছে, এরপরে আরো মজা আছে। ঠিক আছে, আনলিমিটেড লিড আসবে, লিডের থেকে লিড আসবে। ঠিক আছে, কিভাবে আসবে তখন মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এত সুন্দর একটা প্রসেস, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কত হলো? 10টা মানুষের কাছ থেকে আমরা, একজন মানুষের কাছ থেকে আমরা মানে 100টা করে লিড পাচ্ছি, কেন? একজন মানুষ 5টা গ্রুপে শেয়ার করছে, সেখান থেকে 20টা করে প্রত্যেকটা গ্রুপে, তাহলে 100 জন মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো সেখান থেকে আমরা যদি 20 জনকে বলি, তাহলে 20 জনকে হলে আমরা 1000 জনের কাছে পৌঁছাচ্ছি। তা 1000 জনের কাছে পৌঁছালে মিনিমাম কম করে হলে আমি গ্যারান্টি দিচ্ছি 100 থেকে 150 মানুষ তোমার গ্রুপে জয়েন করবেই করবে, 200+, 200+ গ্যারান্টি। 1000 জনের কাছে পৌঁছালে 100 থেকে 150 জন মানুষ তোমার গ্রুপে জয়েন করবেই করবে। ঠিক আছে, ওকে। এইবার ধরো এটার একটা নমুনা দেখাবো, একটা রেজাল্ট দেখাবো। ঠিক আছে, এই গ্রুপটা দেখতে পাচ্ছো? এটা আমার একটা গ্রুপ। ঠিক আছে, এটা আমার একটা গ্রুপ, একজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে একটা গ্রুপ। এখানে আমার মতো আমার এরকম একটা অনেক গ্রুপ আছে। এখানে কতজন আছে পার্টিসিপেট, এটা সবাই লেখো, চ্যাট বক্সে লেখো, লিখলে মজা আসবে, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই দেখছে আদৌ, মানে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না। কত আছে এটা? 167, একদম।
167, বাহ, খুশি 167। তাহলে তুমি বলো তো, যদি তোমার এবং তোমার আপলাইনে মানে তোমার পার্সোনাল গ্রুপে যদি এই নাম্বারটা দেখতে পাও তাহলে কেমন লাগবে? কেমন লাগবে বস? ঠিক আছে, আর এই নাম্বারটা এটা কমে গেছে, এটা 200 ছিল, এটা 200 ছিল। ঠিক আছে বস, এটা কমে গেছে। দারুণ লাগবে না? ওকে, মজা লাগবে না? ঠিক আছে, আমরা দেখেছি এটা এটা 300 টাচ করেছিল। এই এই যে আনডিজিটাল ক্যাম্পেইন, এটা 300 টাচ করেছিল বস। ঠিক আছে ভাই, ইউহি 10টা থেকে 15টা মানুষকে জয়েনিং এরকম ভাবে করাতে পারে। ঠিক আছে, তার জন্য নিজেদেরকে রেডি হতে হবে বস। ঠিক আছে, এই যে এতগুলো নাম্বার, ঠিক আছে, 167টা মানুষ জয়েন করছে মানে কি, তাদেরকে তুমি চেনো না ভাই, জানি না, অচেনা মানুষ। এবং জয়েন করছে মানে কি, অথরিটি কার কাছে? আমার কাছে। আমি কথা বলবো ভাই, আমি তাকে যেমন ভাবে বলবো সেরকম ভাবে করবে। 100 150 জন মানুষ তোমাকে এসে বলছে, ভাই আমাকে বলো তুমি কি সাবজেক্টের সঙ্গে কাজ করছো, আমাকে বলো, আমাকে ক্লিয়ার করো। ঠিক আছে, এইবার নেক্সট স্টেপ। তাহলে ক্লিয়ার হলো এই পর্যন্ত, সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লেখো সবাই, মেসেজে ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো। ওকে ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। মজা আসছে তো বস? समझ में आ रही तो बोलो हाँ, समझ में आ रहा है। ओके, तो अभी तो शुरुआत है, ये तो टेलर था, पिक्चर अभी बाकी है। ঠিক আছে, এখনো অনেক কিছু বড় কিছু বাকি আছে। ঠিক আছে, তো নো চাপ। দেখো, আজকে তোমরা বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি, বেস্ট অফ দ্য বেস্ট টিম, বেস্ট অফ দ্য বেস্ট ডিস্ট্রিবিউটার, বেস্ট অফ দ্য বেস্ট লিডারের টিমে জয়েনিং করেছো, এটা প্রুভ করে দেখাও। ঠিক আছে, আর এটা সব থেকে বড় একটা প্রুভেন টেকনিক। ঠিক আছে, যেটার মাধ্যমে আজকে আমি আমার টিমে প্রচুর মানুষকে জয়েন করেছি, আজকে আমি আমার টিমে অনেক লেগ, অনেক টিম ওপেনিং করেছি। আজকে তোমরা হয়তো ভাবছো ডিস্ট্রিবিউটার কোথা থেকে আসবে, মানুষ পাচ্ছি না। আরে মানুষ পাচ্ছি না, আমরা 141 কোটির দুনিয়াতে বাস করি বস। আজকে আমরা বাস করি 141 কোটির মানে দেশে। তাহলে মানুষ অনেক আছে, আমরা পৌঁছাতে পারছি না। তাহলে এই যে আজকে এই যে 167টা মানুষ কোথা থেকে, আমি কি চন্দ্রযান করে কি চাঁদ থেকে নিয়ে আসছি, না মঙ্গল যান করে মঙ্গল থেকে নিয়ে আসছি? কোথা থেকে নিয়ে আসছি? এদের বাড়ি কোথায়? নাই চাকদাতে, না হলে কলকাতাতে, না হলে বনগাঁতে, না হলে কারোর বাড়ি হচ্ছে মানে কোথাও না কোথাও হবে। এই আমাদের আশেপাশের মানুষ। তারপর কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানুষ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানুষ যারা বাংলা বোঝে। তাহলে এরকম লিড কিন্তু আমরা জেনারেট করতে পারি। বাট বস, তার জন্য করতে কি হবে? ওই যে কি বললাম, তোমাকে পার্সোনাল তোমার 5টা গ্রুপে শেয়ার করতে হবে, 5টা থেকে 10টা গ্রুপ, যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি, তোমার 20 থেকে 30টা বন্ধু, যেটা আমি লিখেছি সেটাই করতে হবে। 20 থেকে 30টা বন্ধুকে ফোন কল করতে হবে এবং ওদেরকে দিয়ে তোমার মেসেজটা আহ, ওদের স্টোরিতে দেওয়াতে হবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে 5 থেকে 10টা গ্রুপে ওদেরকে দিয়ে শেয়ার করাতে হবে। তাহলে ভাই বড় নাম্বারে খেলা যাবে। ঠিক আছে, এবং শেয়ার করে কি বলবে, ভাই তুই যে শেয়ার করেছিস আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিস, তুই যে 5 থেকে 10টা গ্রুপে যে শেয়ার করেছিস আমাকে ভাই একটা রেকর্ড রাখতে হয়। তুই ভাই একটু শেয়ার করে দিস, আমাকে স্ক্রিনশটটা নিয়ে শেয়ার করে দিস। আরে বাবা, 20টা বন্ধুকে বললে 10টা বন্ধু তো করবে। আরে 10টা বন্ধু করলেও 1000 জন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, এইবার আসছে মেন খেলা। এই এতক্ষণে কি হচ্ছে, আমরা একটা লিমিটেড লিডের মধ্যে আসছি, এরপরে আবার আনলিমিটেড। এখনো লিমিটেড, এখনো আনলিমিটেড কিছু যায়নি, এবার আনলিমিটেড হবে বস। ঠিক আছে, কিভাবে হবে? 167টা মানুষ জয়েন করেছে, এই 167টা মানুষকে তুমি ইনভাইট করবে। আমি ইনভাইটের কল রেকর্ডিং তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার পার্সোনাল ইনভাইটে কল রেকর্ডিং আছে, তোমাদেরকে পার্সোনালি পাঠিয়ে দেবো, বা ভিডিও আছে পার্সোনালি পাঠিয়ে দেবো। অয়ন স্যারের কাছে মনে হয় আছে। ঠিক আছে, অয়ন স্যারের কাছে মনে হয় আছে। আমাদের অয়ন স্যার পাঠিয়ে দেবে, বা সায়ন্তন স্যারের কাছে আছে, সায়ন্তন স্যার পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে, আমি পার্সোনালি পাঠিয়ে দেবো। ফোন করবে, ফোন করে কি বলবে? ঠিক আছে, যে ধরো কেউ 100 জনের মধ্যে একজন হচ্ছে, সো হ্যালো এভরিওয়ান, সো হ্যালো, ধরো যে কোনো একজন নামে, আমি এখানে ধরো শুভঙ্কর আমার সামনে রয়েছে, আমি শুভঙ্করকে বলি, হ্যালো শুভঙ্কর, হাউ আর ইউ, কেমন আছো? ঠিক আছে, ভালো আছি। আমি আনডিজিটাল গ্রুপের ফাউন্ডার অর্পণ বোস বলছিলাম, বা শুভঙ্কর দাস বলছিলাম, বা অয়ন দাস বলছিলাম, যেটা বলবে যে ফোন করবে, যে আমি এটা বলছিলাম। ঠিক আছে, আপনি রিসেন্টলি আমাদের গ্রুপে জয়েন হয়েছেন, নিশ্চয়ই আপনি ডিজিটালি আর্নিং করতে চান সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে, দ্যাটস ওয়াই আপনি গ্রুপে জয়েন হয়েছেন। বলবে ইয়েস, হ্যাঁ আমি তার জন্য জয়েন হয়েছি। বলে আপনি কি আগে কোনো সময় অনলাইন আর্নিং করেছেন, বা অনলাইন কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন? বলবে না, যুক্ত ছিলাম না, বা যুক্ত ছিলাম যদি হয় তো হয়। ঠিক আছে, সেটা জিজ্ঞাসা করেন কোন প্ল্যাটফর্ম, জিজ্ঞাসা করেন, ম্যাক্সিমাম মাসে যুক্ত ছিল না।
ঠিক আছে? তাহলে আপনি কি আপনার 2 থেকে 3 ঘন্টা টাইম, আপনি আপনার 2 থেকে 3 ঘন্টা টাইম সোশ্যাল মিডিয়াতে দিয়ে আপনি কি ইনকাম করতে ইচ্ছুক, বা আপনার কি ইন্টারেস্ট আছে? ইয়েস অর নো? এই কোশ্চেনটা করতে পারো। বা নেক্সট আরেকটা কোশ্চেন করতে পারো, যে আপনি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কি ইউজ করেন? কি বলবে? হ্যাঁ ইউজ করি। পার ডে কতটা টাইম দেন আপনি ওখানে? বলে অনেক টাইম দিই, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। আপনি যে 2 ঘন্টা দিচ্ছেন, আপনি যে 3 ঘন্টা দিচ্ছেন, সেখান থেকে কি আপনার কোনো ইনকাম আসছে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে? বলে না, ইনকাম আসছে না। তাহলে কেমন হয় বলুন, আমি যদি আপনাকে এমন একটা ওয়ে দেখাই, যে ওয়েটার মাধ্যমে আপনি ওই 2 ঘন্টা টাইমে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে মিনিমাম 2 থেকে 5 হাজার টাকা পার মান্থ ইনকাম জেনারেট করতে পারেন, সেটা আবার পার্ট টাইমে, তাহলে কেমন হয় বলুন? কি বলবে তখন? ভালো হয় না খারাপ হয় বলবে বস? ভালো হয় না খারাপ হয় বলবে? বলবে না ভাই খারাপ হয়, এরকম বলবে? বলবে ভালো হয়, ঠিক না? একদম বলবে ভালো হয়, ঠিক আছে। তো তখন কি বলবো? একদম, এটা তো একটা অনলাইন প্রজেক্ট, যেখানে আমরা মানে গাইড করি যে কিভাবে তারা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে কিভাবে ইনকাম জেনারেট করবে। তো পুরো প্রজেক্টটা তো আপনাকে এরকম ফোনে ফোনে ওভারঅল কলে তো বলা পসিবল না। আমাদের অমুক দিন একটা ওয়েবিনার হবে, সেই ওয়েবিনারে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেই ওয়েবিনারে আপনি অ্যাটেন্ড করলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটার পোটেনশিয়াল কি আছে, এটার সঙ্গে থাকলে আমার আপনার ফিউচার কি হবে, এবং এটার সঙ্গে আপনার আপনি যদি থাকেন আপনি কতদূর পৌঁছাতে পারেন। আপনার টোটাল কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। আপনি ওয়েবিনারটা অ্যাটেন্ড করতে, মানে অ্যাটেন্ড করার জন্য রেডি আছেন তো? ধরুন ধরো বৃহস্পতিবার হোক, বুধবার হোক, আপনি এই টাইমে ওয়েবিনারটা অ্যাটেন্ড করার জন্য রেডি আছেন তো? বললো হ্যাঁ রেডি আছি। দেখুন, রেডি থাকলেই বলবেন, কারণ আমাদের জুমে হবে, জুমে খুব অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমরা ওয়েবিনারটা কমপ্লিট করতে পারবো। তো আপনি যদি সিরিয়াস থাকেন তাহলেই কিন্তু বলবেন। এরকম করলে কি হবে? তাহলে একটু ভ্যালু একটা অ্যাড হয়ে গেল, একটু ভ্যালু অ্যাড হয়ে গেল। দেন তারপরে তুমি ওয়েবিনারের জন্য বললো। এইবার তুমি নেক্সটে বলো, ঠিক আছে? আমি টোটালটাই ভিডিও করে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তাও আমি একবার বলে দিচ্ছি। এইবার বলো যে আপনাকে তো ওয়েবিনারের লিঙ্ক তো আমি অবশ্যই শেয়ার করবো, বাট আপনি আমার নাম্বারটাকে সেভ করুন। আমার নাম অর্পণ বোস, ঠিক আছে? বা আমার নাম অয়ন দাস, আমার নাম্বারটাকে সেভ করুন। কারণ আপনি যদি আমার নাম্বারটা না সেভ করেন, তাহলে আমি যে হোয়াটসঅ্যাপে আপনাকে ব্রডকাস্টে গ্রুপে জয়েন করিয়ে আমি যে লিঙ্কটা পাঠাবো, সেটা আপনি পাবেন না। কারণ আমি পার্সোনালি, মানে এই গ্রুপটাতে আমি লিঙ্ক পাঠাবো না। আমি পার্সোনালি, আমি যাদের সঙ্গে কথা বলে যারা ইন্টারেস্টেড, যারা সিরিয়াস পার্সন, তাদেরকে আমরা লিঙ্ক পাঠাবো, না হলে অন্য কাউকে আমরা লিঙ্ক পাঠাবো না। ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে? আপনাকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমার নাম্বারটা সেভ করতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, আপনার ফোনে 5 থেকে 10টা গ্রুপ আছে, এবং আপনারও নিশ্চয়ই ফ্রেন্ড সার্কেল আছে, তারাও চায় নিজেদের লাইফে ইনকাম করতে। তো আপনার কাজ হবে 5 থেকে 6টা গ্রুপে, যেই গ্রুপটা আছে, ঠিক আছে, মিনিমাম 5টা গ্রুপে, বা যদি বেশি না হয় মিনিমাম 3টে গ্রুপে, বেশি দরকার নেই, 5টা গ্রুপ দরকার নেই, মিনিমাম 3টে গ্রুপে আপনি যে মেসেজটা থেকে জয়েন করেছেন, সেই মেসেজটা আমি সেন্ড করে দিচ্ছি, আপনি মিনিমাম 3টে গ্রুপে এই মেসেজটাকে শেয়ার করে দিন। কি বলবেন? মিনিমাম 3টে গ্রুপে এই মেসেজটা শেয়ার করে দিন। তাহলে এবার দেখো গেমটা কি হবে, ঠিক আছে? এবং শেয়ার করে আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করে দেবেন, এটা তুমি বললে, ঠিক আছে? এবার গেমটা কি হবে? ধরো আজকে তোমার কাছে 167টা লিড আছে। আমি বাদ দিলাম 167, বাদ দিলাম 67, বাদ দিলাম, 100 জনের লিড আছে, ঠিক আছে? 100 জন মানুষকে যদি ফোন করে তুমি যদি এটা বলো, 100 জন করলো না, 50টা তো করবে, 50 জন মানুষ তো করবে। আমি খুব খারাপ খারাপ রেশিও ধরছি, 50 জন মানুষ তো করবে। 50 জন মানুষ যদি করে, 50 জন যদি 3টে গ্রুপে করে শেয়ার করে, তাহলে কতজন মানুষ হচ্ছে? কতটা গ্রুপ হচ্ছে? 150টা গ্রুপে পৌঁছাবে। 150 × 20 যদি হয়, যদি 20 জন করে পার্টিসিপেট করে, মানে পার্টিসিপেট থাকে এক একটা গ্রুপে, তাহলে 150 × 20 কত হয়? কত হয়? 3000। কত হয়? 3000। তাহলে 3000 মানুষের কাছে আমরা এসে, মানে এইভাবে পৌঁছে যেতে পারি, ঠিক আছে? 3000 মানুষের কাছে। আজকে তোমাদের নেম লিস্ট কত আছে? 100, 150, 200, এর থেকে বেশি আছে। বাট এই সিস্টেমের মাধ্যমে তোমার নেম লিস্ট থেকে তুমি 3000-এ কনভার্ট করতে পারো বস। এর মাধ্যমে হয়, মানে 3000-এ যাবে, 3000 থেকে 5000-এ যাবে, 5000 থেকে 10,000-এ যাবে বস। আর ইটস কল প্রুভেন টেকনিক, কোনো আমি আতিপাতি জিনিস বলছি না। এরপরে অনেক কিছু দেখাবো, যেগুলো প্রুভ করেছি সেটা আমি দেখাবো, ঠিক আছে? যে জয়নিং হয়েছে বস, সেরকম আমি কিছু কিছু পার্সনকে আমি ডাইরেক্ট জুমেও ডাকবো, যে যাদের এরকম করে জয়নিং হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে? অর্পণ বোস কখনোই কোনো কথা ফাউ বলে না boss, ঠিক আছে? আগে নিজে ইউজ করে, নিজে অ্যাপ্লাই করে, তারপরে বস বলে। আজকে তোমাকে জুমে এসে বলছি মানে কি, আমি রেজাল্ট পেয়েছি বলে বলছি। ক্লিয়ার করতে পারলাম? তো এটা করার জন্য আমরা রেডি আছে কি নেই? ইয়েস অর নো? ফটাফট। জুমে আমরা 13 জন আছি, 13 জনেরই আমার মেসেজটা, ফটাফট। ইয়েস অর নো? ইয়েস 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 ইয়েস, একদম।
বড় কিছু হবে বস, ঠিক আছে, বড় কিছু হবে। তাহলে ভাবো, এখানে যেটা পার্সোনালি আছে, 3,000 মানুষের কাছে পার্সোনালি তোমরা একটা মাসের, আমি ধরে নিলাম 100টা ইনভাইট তোমার একটা মাস করতে লাগলো টাইম, ঠিক আছে, প্রতিদিন যদি 10টা করে করো তাও অনেক বেশি হয়, 100টা ইনভাইটে বেশি হয়, তো 10টা করে বাদ দাও, তুমি 5টা করে প্রতিদিন ইনভাইট করলে, তাও এক মাসে তুমি 3,000 মানুষের কাছে পৌঁছালে। তাহলে ভাবো, তাহলে কোনো সময় এইটা এটা নিয়ে ফোন করতে হবে না অর্পণ স্যারকে, স্যার আমার না ওই বন্ধুটা না না বলে দিয়েছে, ওই বন্ধুটা না বলেছে আমি বিজনেসটা করবো না। এরকম কান্নার কারো ফোন আসবে আমার কাছে? এরকম কান্নাকাটি করতে ইচ্ছে করবে? বলে তুই শালা হাট, ঠিক আছে, তুই শালা হাট, আমার কাছে এখনো অনেক লিড আছে, ঠিক আছে। এই কনফিডেন্সটাই দরকার বস। দেখো, কারোর সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করবো না, কারোর সঙ্গে আমরা কোনো সময় মিসবিহেভ করবো না, এটা আমরা অবশ্যই করবো না। বাট কাউকে আমরা তেলও মাখাবো না। কি বললাম? কাউকে আমরা তেলও মাখাবো না। তো বলো, আমি 3,000 বাদ দিলাম, যদি এই 167 মানে 3,000 কাছে পৌঁছালাম, ঠিক আছে, 167টা মানুষকে তুমি যদি ইনভাইট করে, 100টা মানুষকে ধরো, 100টা মানুষকে ইনভাইট করে তুমি যদি প্রেজেন্টেশন দেখাও, মিনিমাম 20 থেকে 30টা মানুষ তোমাকে তোমার সঙ্গে জয়েন করবে। তাহলে কি ডে ওয়ানে বা মান্থ ওয়ানে তোমার সঙ্গে কজন মানুষ জয়েন করলো? 20 থেকে 30 জন মানুষ। তাহলে 20 ইন্টু 7,500, তাহলে ভাবো 20 ইন্টু 22,500, ভাবো কত টাকার ব্যবসা হবে। হ্যাঁ, খাবে কি এত টাকা? তোমাদের তোমাদের লাইফে ড্রিম ফুলফিল হবে না বস? তার জন্য কাজ করতে হবে, কাজ না করে বসে থাকলে হবে না। ঠিক আছে, আমি শিখিয়ে দিলাম, আজকে যারা যারা এটা শিখে গিয়ে পাগলের মতন অ্যাপ্লাই করবে, তারা ভাই ফাটিয়ে ফুটিয়ে দেবে, তারা একটা কিছু করবে। ঠিক আছে, আর যারা এটা শিখে গিয়ে জাস্ট মানে এক্সাম্পল হিসেবে ধরে রেখে দেবে, তারা কিছু করতেই পারবে না। আজকে এই ভিডিওটা যখন ইউটিউবে যাবে, ইউটিউবে অনেকে ভিডিওটা দেখে অনেক কিছু করে ফেলবে। ঠিক আছে, আর যে তোমরা যদি অ্যাপ্লাই না করো, তোমরা কিছু করতে পারবে না। কারণ কি, প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই ভাই। অ্যাপ্লাই তুমি যত করবে, তোমার রেজাল্ট কিন্তু আসবে। অ্যাপ্লাই যদি না করো, তোমার কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো কিছু রেজাল্ট দেখায় যে আদৌ এটাতে রেজাল্ট আসে কি আসে না। এ দেখো ফার্স্ট রেজাল্ট, দেখেছো কি লেখা আছে? হাই, আমি বিশ্বদীপ বিশ্বাস। এখানের মধ্যে কেউ না তো? হয়তো এখানের মধ্যে কেউ হতে পারে, আজকে আমি অনেকগুলো স্ক্রিনশট রেখেছি। বিশ্বদীপ বিশ্বাস, আমি লিখলাম হাই অর্পণ বোস দিস সাইড, সেভ মাই নাম্বার অ্যান্ড শেয়ার দ্য স্ক্রিনশট। কি লিখলাম? হাই অর্পণ বোস দিস সাইড, সেভ মাই নাম্বার অ্যান্ড শেয়ার দ্য স্ক্রিনশট। আমি ফোনে কথা বলে নিয়েছি, অলরেডি শেয়ার করার কথা বলে দিয়েছি। কটা শেয়ার করেছে? কজনকে শেয়ার করেছে? প্রায় 4 থেকে 5টা গ্রুপে শেয়ার করেছে। স্ক্রিনশট শেয়ার করেছে কি করেনি? ইয়েস অর নো? করেছে। ঠিক আছে, দেখো বস, এমনি এমনি বলছি না, প্রুভ করে দেখিয়েছি বস। ঠিক আছে, করেছে। ঠিক আছে, আরেকটা দেখায়, নেক্সট। সুদীপ দত্ত কি লিখেছে? নেম লিখেছে, আমি অর্পণ বোস লিখেছি, ওকে লিখেছি আমি স্ক্রিনশট। ঠিক আছে, একটু পরে করব, এখন বাড়ি যাচ্ছি, মানে এখনো বাড়ি যায়নি, ওকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি গ্রুপের লিঙ্কটা সেন্ড করে দিলাম, ও গ্রুপের লিঙ্ক সেন্ড করেছে, এরাও শেয়ার করেছে, সেখান থেকে আরো টিমে জয়েন করেছে, গ্রুপে জয়েন করেছে। আরও দেখায়, ও এখানে আর নেই, ঠিক আছে, এখানে দুটোই আছে। ঠিক আছে, তো এরকম করে দেখাতে থাকলে সারাদিন এরকম মানে দেখাতেই থাকবো যে কতগুলো মানুষ শুধু শেয়ার করেছে। ঠিক আছে বস, ভাই 5 থেকে 10টা মানুষও যদি শেয়ার করে না, তা তো বড় কিছু খেলে ফেলবে। ঠিক আছে, তাহলে প্রথম আরেকবার সবার কাছে ক্লিয়ার করে দিই, ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। সবাইকে একবার রিভিশন দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও সবাই। ফার্স্টে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। সেকেন্ডে আমরা মেসেজটাকে রেডি করব। কি মেসেজ রেডি করব? এটা আর্ন ডিজিটাল ক্যাম্পিং আমি সবাইকে মেসেজটা পাঠিয়ে দেবো, সবাই পার্সোনালি রেডি করবে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে, আমরা আমাদের ফ্রেন্ড যারা আমাদের ভালো বন্ধু বা ভালো মানে পরিচিত আছে, সেরকম কিছু মানুষকে আমরা ফোন করব। ফোন করে কি বলবো? যে আমার কিছু সিরিয়াস পার্সনকে দরকার, যারা আমার সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট করবে, বা যারা আমার যারা ডিজিটালি আর্নিং করতে চায়, এরকম কিছু সিরিয়াস পার্সনকে দরকার। ঠিক আছে, তো আপনারা আপনাদের আপনারা আপনাদের স্টোরিতে এবং আপনাদের 5টা গ্রুপে একটুখানি এই মেসেজটা শেয়ার করে দাও। কজনকে বলবো? 20 থেকে 30 জনকে বলবো। সেখান থেকে 10 জন তো করবে বস। তো 10 জনকে করলেও কিন্তু একটা বড় নাম্বার কিন্তু খেলা যাবে। বাট 20 থেকে 30টা কল কিন্তু তোমাকে করতে হবে। তুমি যদি 20 থেকে 30টা কলের জায়গায় যদি 10টা কল করো, সেখানে কিন্তু তোমার এই রেজাল্টটা কিন্তু আসবে না, যে রেজাল্টটা আজকে আমি পেয়েছি। ক্লিয়ার করতে পারলাম? যেই রেজাল্টটা আমি পেয়েছি সেই রেজাল্টটা কিন্তু আসবে না। তাহলে তোমাকে 20 থেকে 30টা বন্ধুকে ফোন কলটা করতে হবে। 20 থেকে 30টা বন্ধু হতে পারে, সেটা 20 থেকে 30টা আত্মীয় স্বজন হতে পারে, যেটাই হতে পারে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমাদের লিডটা জেনারেট হলো। ঠিক আছে, মিনিমাম গ্রুপে আস্তে আস্তে 10 জন। আর গ্রুপে জয়েন যখনই করবে, তার মিনিমাম কম করে 24 ঘন্টার মধ্যে তাকে ফোন কল করতে হবে। যদি কেউ জয়েন হয়েছে ধরো রবিবার, আর তাকে ফোন কল করছে পরের রবিবার, সে কিন্তু মনে থাকবে না।
তার কিন্তু মাথায় থাকবে না, সে কিন্তু তোমার কলের কোনো রেসপন্স দেবে না, বা আজকের যে রেজাল্টটা আমি দেখাচ্ছি সেই রেজাল্টটা কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, উইদিন 24 ঘন্টা মধ্যে তোমাকে সেই কলগুলোকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, ইনভাইট কল করলাম, এবং ইনভাইট কলে করে কি বলবো, যে ওইখান থেকে আরো আমরা মেসেজ সার্কুলেশন করব, যে আপনারা আপনাদের যে চেনা পরিচিত 3 থেকে 4টে গ্রুপ আছে বা 5টা গ্রুপ আছে সের মধ্যে শেয়ার করো, তাহলে সেখান থেকে আরো অনেক মানুষকে পেয়ে যাবো। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে যদি আমরা কাজটা করি, এবং আমি প্রতি সপ্তাহে একটা দিন, একটা সিঙ্গেল ডেতে আমি একটা ওয়েবিনার প্ল্যানিং করবো, সেটা সানডে হতে পারে, সেটা মন্ডে হতে পারে, বা সেটা বুধবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, যেই কোনো একটা দিন হতে পারে, সেটা আমি আগে থেকে সবাইকে শেয়ার করে দেবো। সেই দিনের জন্য সবাই ইনভাইট করবে, সবাই সেই দিনের জন্য ইনভাইট করবে, এবং একটা মিটিং এ আমরা সবাই থাকবো, তার সঙ্গে প্রসপেক্ট থাকবে। যদি 20টা থাকে 20টা জন মানুষকে নিয়ে দেবো, যদি 50টা থাকে 50 জন মানুষকে দিয়ে নেবো, বাট টার্গেট রাখবে যে 100 জন মানুষকে নিয়ে আসা, কারণ আমাদের জুমের হাইয়েস্ট কত 100 জন, তাহলে 100 জন, আমরা যদি এখানে 10 জন আছি, যেমন আমরা এখন 12 জন আছি, তো 12 জন মধ্যেও যদি আমরা ট্রাই করি 10 জন করেও যদি নিয়ে আসি, তাও 100 জনের ওপরে চলে আসে। ইয়েস আর নো? এটা আমরা পারবো তো? ইয়েস আর নো? সবাই একটু চ্যাট বক্সে গিয়ে ইয়েস আর নো, চ্যাট বক্সে গিয়ে ইয়েস আর নো। ইয়েস 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 ইয়েস, এইটুকুনি তো আমরা করবো, করতে পারবো। বস, আমাদের এপ্রিল মাস, কি বলে এটা, এপ্রিল মাস বাংলায় এখন কি মাস চলছে? চৈত্র মাস। চৈত্র মাসে কি, এটা বাবার মাস বলে না? ঠিক আছে, ভোলে বাবার মাস বলে তো। ওকে, তো আজকে আমাদের কারোর ভোলে বাবার মাস, কারোর রোজার মাস, তো এই মাসটা আমাদের সবার জন্য একটা শুভ মাস। রাইট আর রং? এখন সামনে ঈদ রয়েছে, আমাদের অনেকে তারকেশ্বর যাচ্ছে, ঠিক আছে, অনেকে অনেক জায়গায় পুজো দিতে যাচ্ছে, তো এই যে মাসটা, এই মাসটা কিন্তু আমাদের সব থেকে লাকি মাস, এবং শুধুমাত্র লাকি মাস শুধু কথায় না, এটা আমরা প্রুভ করে দেখাবো। ওকে, সেটা ডিস্ট্রিবিউটর জয়েন করে হোক, ইনকাম করে হোক, অ্যাচিভমেন্ট করে হোক, সবকিছু করে হোক। আর আমরা এখন প্রতিদিন জুমে বসছি, কারণ প্রতিদিন জুমে বসে আমরা এইটুকুনি, এরপর থেকে এই কনভারসেশন গুলো করবো, যে আমরা কতগুলো ইনভাইট করলাম, কোথায় কার ইনভাইট করতে প্রবলেম হলো। ঠিক আছে, কারণ আজকে সেশনটা জাস্ট প্রসপেক্টিং এর উপরে, কালকে ইনভাইটের উপরে সেশন হবে, আর পরশুকার দিন ফলো আপের উপরে সেশন হবে, তারপরের দিন ক্লোজিং এর উপরে সেশন হবে। আর যে সেশন গুলো হবে, যা জাস্ট দারুণ হবে। ঠিক আছে, আজকে সেশনটা এত ফাস্ট হচ্ছে, কালকে সেশন কিন্তু মানে, কালকে সেশন এত তাড়াতাড়ি হবে না, একটু লেটে হবে, লেটে স্টার্ট হবে, কারণ ফিল্ড ওয়ার্ক তো তার সঙ্গে করতে হবে। যদি ফিল্ড ওয়ার্ক বাদ দিয়ে যদি সবকিছু সবসময় যদি এটা করি, তাহলে কি করে হবে বস? ঠিক আছে, ফিল্ড ওয়ার্ক মাস্ট, কারণ আমি যদি মানুষকে, সামনে মানুষকে যদি নাই দেখায় যে আমি ফিল্ডে বেরোচ্ছি বা আমি কিছু অ্যাক্টিভিটি করছি, তাহলে সামনে মানুষ তোমার সঙ্গে কেন আমার সঙ্গে জয়েন করবে না? তার জন্য আমাদেরকে ফিল্ড ওয়ার্কটা যে যেটা চলছে, ঠিক আছে, সেটা কিন্তু ফিল্ড ওয়ার্কটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? সবার কাছে ক্লিয়ার হলো আশা করি। ঠিক আছে, তো কালকে সেশনটা কেউ মিস করবে না। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। এই পর্যন্ত থাকবে, নাকি আরো কিছু ব্রেনে যাওয়ার মতন জায়গা আছে? কারণ এখনো আর একটা উপায় আছে, যেটা আরো ইন্টারেস্টিং উপায়, যেটা এখনো আমি বলিনি। ঠিক আছে, যদি তোমরা বলো ভাই অনেক হয়ে গেছে আমার, মানে পেটের খিদে সব মিটে গেছে, আমি আর পারবো না খেতে দাদা, ঠিক আছে, এই দিয়ে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, তাহলে আমি স্টপ। ঠিক আছে, তাহলে আমি আর বলবো না। ঠিক আছে, আর যদি মনে হয় না দাদা, বলো, ঠিক আছে, আমি চাই যে আমার লাইফে আরো বেশি করে ইনকাম করতে, তাহলে বলো। ঠিক আছে, বলো কি করবো, বলবো কি না বলবো না, ইয়েস অর নো? সবাই ফটাফট ইয়েস অর নো। সায়ন্তন স্যার ইয়েস বলছে, কুলুম স্যার, খাইরুল স্যার ইয়েস বলছে। ওকে, ঠিক আছে, সবাই মোটামুটি, আর বাদ বাকি মানুষগুলো ইয়েস বলছে না, মানে তাদের দরকার নেই। ঠিক আছে, অয়ন স্যার ইয়েস বলছে। ঠিক আছে, আর বাদ বাকি মানুষগুলো আমি বুঝতে পেরেছি, শুভঙ্করের মুখ দিয়ে বোঝা যাচ্ছে শুভঙ্কর আর পাচ্ছে না নিতে। তো ভাই, স্যার এবার স্টপ করুন দাদা, এতেই আমার মাথা গোলমাল হয়ে যাচ্ছে, 3,000 মানুষ, এত মানুষকে ইনভাইট করবো কি করে? ঠিক আছে, ওকে, তো যেটা বলার, যে বস, এই রেজাল্টটা একদিনে আসবে না, আমি কি বলছি, এটাকে কন্টিনিউয়াস প্রসেসে করে যেতে হবে। আমি কিন্তু রেজাল্টটা একদিনে পাইনি। সবাইকে একটা জিনিস বলবো, যে প্রথম প্রথম দিনই যে রেজাল্টটা আসবে, বা প্রথম দিনই যে তোমার এতগুলো মানুষ যে তোমার সঙ্গে জয়েন করবে, এইটা কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু করলে হবে না বস। তার জন্য পেশেন্স, ধৈর্য, এবং ইনভাইটে মাস্টার হতে হবে বস। ঠিক আছে, ইনভাইটে মাস্টার হতে হবে। তাহলে আজকে রাত্রে তোমরা দুটো কাজ করবে, গ্রুপটা ক্রিয়েট করবে, সেখানে হচ্ছে মেসেজটাকে রেডি করবে, এই দুটো কাজ করবে, আর প্রত্যেকটা গ্রুপে আমাকে জয়েন করাবে, আমাকে উইথ তোমার কারেন্ট আপলাইন, ঠিক আছে, উইথ তুমি,
বেশি মানুষকে জয়েন করাবে না, আমাকে উইথ তোমার কারেন্ট অ্যাপ্লাই উইথ তুমি, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলছি, কমন কমন যদি কোনো ফ্রেন্ড হয়ে থাকে, ধরো বিক্রম আর শুভঙ্করের কলেজের কমন ফ্রেন্ড, কমন ফ্রেন্ডকে দুইজন দুটো গ্রুপ দিয়ে লিঙ্ক পাঠাবে না, ক্লিয়ার করতে পারলাম? দুটো গ্রুপ দিয়ে লিঙ্ক পাঠাবে না, আশা করি ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। সবাই চেষ্টা করো পার্সোনাল কিছু কিছু মানুষকে লিঙ্ক গুলো পাঠাতে বা শেয়ার করতে, ঠিক আছে। আজকে কাউকে ইনভাইট করার দরকার নেই, ইনভাইট কালকে করবে বা কালকে সকালবেলা করবে, কারণ আজকে রাত্রেবেলা শুধু গ্রুপটাকে ক্রিয়েট করাবো, কালকে বন্ধুদেরকে ফোন করবে, মেসেজটাকে সার্কুলেশন করবে, ক্লিয়ার করতে পারলাম? কালকে কি বার? সানডে, সবার ছুটির দিন, তার জন্য তো আজকে করলাম, ঠিক আছে। ওকে, তার জন্য তো আজকে করলাম, কালকে সানডে সবার ছুটির দিন, তারা সবাই ইনভাইট করতে পারবে, কোনো অসুবিধা নেই, সবাই মেসেজটাকে সার্কুলেশন করো, বাট আজকের মধ্যে গ্রুপটাকে কমপ্লিট করো। গ্রুপের নামটা ডিসাইড করে নাও, বা আমি নাম দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আইন ডিজিটাল ক্যাম্পিংও দিতে পারো, বা অনলাইন আর্নিং গ্রুপও দিতে পারো, বা অনেক কিছু দিতে পারো, সেটা ভাবো, ভেবে কিছু কিছু বলো, যদি আমার পছন্দ হয় সেটাও দিতে পারো, বা তোমার নিজের পছন্দ হলে দিতে পারো। ওকে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট যাই। তো নেক্সট এবং আজকের লাস্ট, ওকে, এরপরেও অনেক কিছু আছে, বাট আর বেশি কিছু বলবো না, বাট এটা অবশ্যই, এই যে তিনটে উপায় যেটা বললাম, এই তিনটে উপায় অবশ্যই পার ডে তোমাদেরকে করতেই হবে, যদি তোমরা চাও যে আমরা 6 মাসের মধ্যে টিসি হবো, ঠিক আছে, নেক্সট 6 মাসের মধ্যে এটিসি হবো, নেক্সট 6 মাসের মধ্যে ডিটিসি হবো, এবং 2 বছরের মধ্যে নিজের লাইফে 4 হুইলার নিয়ে আসবো, এটা যদি তোমরা চাও, ঠিক আছে, এবং 2 বছরের মধ্যে একটা বেস্ট অফ দ্য বেস্ট ইনকামের জায়গায় পৌঁছাবো, অর্পণ স্যারের মতন জায়গায় পৌঁছাবো, ঠিক আছে, 5 ফিগার ইনকাম করো। 5 ফিগার ইনকাম মানে বোঝো? 5 ফিগার ইনকাম কত হয় বোঝো? 5 ফিগার ইনকাম কেউ লিখে পাঠাও দেখি, 5 ফিগার ইনকাম কত হয়, লিখে পাঠাও দেখি, 5 ফিগার ইনকাম কত হয়? 1 লাখ, ওকে, লাখ, ওকে, 5 ফিগার ইনকামে যাও উইদিন 2 ইয়ার্স, 2 থেকে 3 ইয়ার্স, ক্লিয়ার করতে পারলাম? উইদিন 2 থেকে 3 ইয়ার্সে যারা যারা 5 ফিগার ইনকামে পৌঁছাতে চাই বস, তাদের জন্য এই তিনটে উপায়। আর যারা ভাবছে ভাই যেমন আছি তেমনই ভালো, এই তো কেটে যাচ্ছে বাপের টাকায়, এই তো চলে যাচ্ছে সবার টাকায়, আর কি দরকার আছে, এটা যদি ভাবে কারো, তাদের জন্য এই উপায় নাই বস, ঠিক আছে, তাদের জন্য অর্পণ স্যারও নেই, ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? আজকে তোমরা যখন গ্রুপ তৈরি করবে, তোমরা যখন সামনে মানুষকে ইনভাইট করবে, আমিও গ্যারান্টি দিচ্ছি তোমাদের গ্রুপ থেকে, পার্সোনালি তোমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে আমি প্রতিদিন 5টা করে ইনভাইট আমি করে দেবো, 5টা করে ইনভাইট আমি করে দেবো, ঠিক আছে। তোমাদের যতগুলো মানুষের সঙ্গে তোমরা প্রেজেন্টেশন দেখাবে, আমার সঙ্গে টাইম নেবে, আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে ফলো আপে কথা বলবো, প্রত্যেকটা মানুষের সঙ্গে, ইচ অ্যান্ড এভরি পার্সনের সঙ্গে, যতক্ষণ না তুমি ফলো আপ শিখে যাচ্ছ, যতক্ষণ তুমি ফলো আপে মাস্টার হয়ে যাচ্ছ, ততক্ষণ আমি তোমার ফলো আপ গুলো ক্লোজিং এ কনভার্ট করার দায়িত্ব আমার, ক্লিয়ার? তো তোমার জন্য বস আমি এতক্ষণ এফোর্ট দিতে রাজি আছি, তো তোমার তো এফোর্ট দিতে রাজি হতে হবে না? 5 ফিগার ইনকাম কার যাবে? তোমার যাবে, তোমার 5 ফিগার ইনকাম হলে আমার বাড়িতে দিয়ে যাবে? দিয়ে যাবে না, ঠিক আছে। বাট বস আমি চাই যে শুধুমাত্র আমি 4 হুইলার না, আমি 2 হুইলার না, তোমাদের লাইফে 2 হুইলার আসুক, তোমাদের লাইফে 4 হুইলার আসুক, তোমাদের লাইফে অ্যাচিভমেন্ট আসুক, তোমরা তোমার ফ্যামিলি মেম্বার গুলোকে ভালো করে রাখো, তোমরা তোমাদের মা বাবাকে ভালো করে রাখো, মা বাবার সঙ্গে ট্যুরে যাও, সামনে আমাদের দার্জিলিং রয়েছে, গোয়া রয়েছে, এই ট্যুরগুলোতে যাও, ট্যুরগুলো অ্যাচিভ করো, সেটা আমি চাই। দ্যাটস ওয়াই আজকে সেশন, নিজের লাইফে হোয়াইটাকে খুঁজে বের করো, তো আজকে যদি হোয়াইটাকে খুঁজে বের করতে পারো, তাহলে কিন্তু আজকে সেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট লিড জেনারেশনের টেকনিক, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ডিএম। হোয়াট ইজ ইনস্টাগ্রাম ডিএম? ইনস্টাগ্রাম ডিএম মানে কি? ডাইরেক্ট মেসেজ, ওকে, ইনস্টাগ্রাম ডিএম মানে কি? ডাইরেক্ট মেসেজ, ঠিক আছে। তো ডাইরেক্ট মেসেজ আমরা কিভাবে করব সেটা আজকে আমরা জানবো, ঠিক আছে। তো পার ডে আমাদেরকে যেটা করতে হবে, পার ডে 20 to 30 ডিএম করতে হবে, পার ডে 20 থেকে 30 জন মানুষকে আমরা ডিএম করবো। ডিএম মানে কি? ডাইরেক্ট মেসেজ, যেখানে জাস্ট শর্ট কপি আর পেস্ট করতে হয়। আমরা কপি পেস্ট করতে পারি তো? ইয়েস এর নো? সবাই কপি পেস্ট করতে পারি আই থিঙ্ক, ঠিক আছে, কপি পেস্ট করতে পারি। কপি পেস্টটা করতে হবে জাস্ট, আমি মেসেজ দিয়ে দেবো, মেসেজ দেবো আর কপি আর পেস্ট করবে, এরকম থেকে আমি বলছি হার্ডলি হার্ডলি 20 থেকে 30টা ডিএম করার জন্য তোমাদের টাইম লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট হার্ডলি। ভাই লাইফে একটা 4 হুইলার আনার জন্য, বাবা মাকে নিয়ে ভালো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট আমরা দিতে পারবো না পার ডে? দিতে পারবো কি পারবো না? ইয়েস এর নো? পারবো কি পারবো না? কারো কারো এখানে হয়তো গার্লফ্রেন্ডও আছে, ভাবছে গার্লফ্রেন্ডের কথা, বাবা মার কথা বলছে, বলছে স্যার স্যার তো গার্লফ্রেন্ডের কথা বলছে না। ভাই গার্লফ্রেন্ড আজকে আছে কালকে নাও থাকতে পারে, বাট বাবা মা সারা জীবন থাকবে, তো বাবা মাকে নিয়েই ভাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবো না,
ঠিক আছে, যদি কারোর ওয়াইফ থাকে তাহলে তাকে নিয়ে পাবো, ওয়াইফকে নিয়ে পাবো। বাট গার্লফ্রেন্ড ওটা হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে, লং লাস্টিং হবে না। ওকে, তো সবাই নিজের নিজের ড্রিম গুলোর জন্য কাজ করো। তো পার ডে কত, 20 থেকে 30টা ডিএম, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে ডিএম করবে। ঠিক আছে, 20 থেকে 30টা ডিএম করবো, ঠিক আছে। এবং ডিএম করলে কি কি ধরনের রিপ্লাই পাওয়া যায় দেখো, এখানে একটা ডিএম করা হয়েছে, সবাই দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সবার কাছে ভিজিবল। ওকে, ডিএম দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে এই ডিএমটাকে করলে, ঠিক আছে, ডিএমটা করে এখানে কি লিখেছে, ইয়েস লিখেছে, আমি ডিএম এর মেসেজও পাঠিয়ে দেবো। বস, মানে সেই কেমন বলতো, ফুচকার প্লেট রেডি করা হয়েছে, ফুচকার মধ্যে আলু দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, চাটনি দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, সব দিয়ে রেখে দিয়েছি। তোমাকে শুধু খেতে হবে, তোমাকে শুধু গিলতে হবে, ক্লিয়ার করতে পারলো? ঠিক আছে, মেসেজ রেডি, মেসেজ সার্কুলেশন কিভাবে করবে, পদ্ধতি রেডি, সব রেডি, তোমাকে মাথা খাটাতে হবে না, তুমি শুধু মাথা খাটাও কি কতজন বেশি, মানে কোয়ান্টিটিতে খেলো, আর কোনো জায়গায় মাথা খাটাতে হবে না বস। ঠিক আছে, আর কোনো জায়গায় মাথা খাটানোর দরকার নেই, সব মাথা আমি খাটিয়ে বসে আছি। ওকে, দেখো এখানে একটা ইএস মেসেজ এসেছে, ঠিক আছে, আমি কিছু মেসেজ সার্কুল, এই দেখো এখানে এই মেসেজটা দেওয়া হয়েছে, দেখো সবকিছু প্রুভেন টেকনিক বস। ঠিক আছে, এরকম না যে আমি বেকার কথা বলছি, ঠিক আছে, সবকিছু প্রুভেন। তুমি 10টা থেকে 20টা মানুষকে ডিএম করবে, ঠিক আছে, কন্টিনিউয়াস বেসিসে ডিএম করবে, ঠিক আছে, সেখান থেকে কিছু মানুষের নাম্বার কনভার্ট হয়ে যাবে, আমি যেটা দেখে দিচ্ছি, এখানে একটা মানুষের নাম্বার কনভার্ট হয়েছে, সেখানে নাম্বার দিতে বলেছে, নাম্বার কনভার্ট হয়েছে। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এখানে নাম্বার কনভার্ট হয়েছে। আরেকটা দেখাচ্ছি, এখানে 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 হ্যালো বলেছে, আর আমি তোমাকে দেখাচ্ছি, আমার নিচে এটা নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ, এখানে হাউ লিখেছে, যে কিভাবে, কি লিখেছে, হাউ লিখেছে, কিভাবে পসিবল, সেখান দিয়ে শেয়ার করেছি। ঠিক আছে, আরো দেখায়, আরো দেখায়, ঠিক আছে। এখানে আর এখানে দেওয়া নেই, ঠিক আছে, এতগুলোই মোটামুটি আছে। ঠিক আছে, এখানে আর এখানে মোটামুটি দেওয়া নেই, কারণ সব দিতে গেলে প্রথম কথা হচ্ছে আমি খুঁজে পাইনি। ঠিক আছে, এত মেসেজ এসছে, এত মেসেজ এসছে, আমি খুঁজে পাইনি। ঠিক আছে, পরের বার মিটিং এ আরো ভালো করে দেখাবো, কালকে মিটিং এ দেখিয়ে দেবো, কারণ আমার কাছে সত্যি কথা বলতে আমি অনেকগুলো খুঁজে পাইনি, আজকে মিটিং এ দেবো বলে। ঠিক আছে, কালকে মিটিং এ সব অনেকগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে এতজন মানুষ ইয়েস করেছে, তাহলে আমরা যদি পার ডে 20টাই ধরি, 30টা বাদ দাও, পার ডে যদি 20টা করে ডিএম করি, তাহলে মাসে কটা হচ্ছে, সবাই একটু চ্যাটে গিয়ে লেখো মাসে কটা হচ্ছে, দেখি কেমন সবাই ক্যালকুলেশন পারে, পড়াশোনা তো সবাই শিখেছে। মাসে কটা, পার ডে যদি 20টা করে ডিএম হয়, মাসে কটা, পড়ে 600, তারপরে 600টা বস, 600টা মানুষকে তুমি যদি ডিএম করো, আমার গ্যারান্টি মিনিমাম 100টা নাম্বার কনভার্ট হবে। কটা নাম্বার, 100 নাম্বার। আবার তুমি ভাবো ওই 100টা নাম্বার থেকে তুমি আবার মেসেজ সার্কুলেশন করবে, ঠিক আছে, ওই 100টা নাম্বার থেকে তুমি মেসেজ সার্কুলেশন করবে, সেখান থেকে যারা আসবে সেখান থেকে মেসেজ সার্কুলেশন করবে, তাহলে কত বড় লিড জেনারেশন হবে। লিড কখনো শেষ হবে না। শুভঙ্করের রিয়াকশনটা আমার করতে খুব ভালো লাগছে, ওর যা রাপচিক রিয়াকশন দিচ্ছে, ও চোখ বন্ধ করে বড় বড় করে, বলে, দাদা এত মানুষকে আমি করবো কি। বাস, বাস মানুষের ফোন কল ধরার জন্য রেডি থাকো। ঠিক আছে, তাহলে ভাবো 20 থেকে 30টা যদি মানুষকে তুমি ডিএম করো পার ডে, তাহলে মাসে কত, 600টা। ঠিক আছে, তাহলে 600টার মধ্যে যদি আমি 100 বাদ দাও, তোমাদের বেশি চাপ হয়ে যাচ্ছে, 100টা মানুষ বাদ দাও, 20টা মানুষ, 20টা মানুষও যদি তোমাকে ফোন নাম্বার দেয়, তাহলে 20টা মানুষকে যদি তুমি ইনভাইট করো, 20টা মানুষকে যদি 20 × 5 মানে 100টা গ্রুপে যদি শেয়ার করাতে পারো, তাহলে সেখান থেকে কত বড় নাম্বার গেমে খেলা যাবে। হ্যাঁ, কত বড় নাম্বার গেমে খেলা যাবে, প্রচুর বড় নাম্বার গেমে খেলা যাবে। ঠিক আছে, তাহলে এরকম করে যদি খেলো না, আমি একটা জিনিস বলছি, এখানে যারা যারা বসে আছে ডিস্ট্রিবিউটর হও, কালকে শুরু করো, আজকে শুরু করো, 10,000 বিবি ম্যাচিং হোক, 5,000 বিবি ম্যাচিং হোক, 100 বিবি ম্যাচিং হোক, যে বিবি ম্যাচিং হোক, উইদিন 3 মান্থ, উইদিন 3 মান্থ সবার 2.5 লাখ বিবি ম্যাচিং হবে, কমপ্লিট হবে, এটা আমার গ্যারান্টি। যেই ফর্মুলায় বলছি সেই ফর্মুলায় যদি শুধু কাজটা করো, এবার ইমপ্লিমেন্ট যদি না করো সেটা তোমার দোষ, যে দাদা সব বলে দিচ্ছে বাট কাজ তো আমি করবো না। এবার দেখি দাদা আমাকে কিভাবে টিসি বানায়। ঠিক আছে, দাদার ক্ষমতা থাকলে টিসি বানিয়ে দেখাক আমাকে। ঠিক আছে, এরকম কিছু পার্সেন্ট থাকবে, ঠিক আছে, যারা ভাববে যে বলে তো দিয়েছে বাট শুনবো না, এটা আমার জন্মগত অধিকার, আমার রক্তে রক্তে বইছে। ঠিক আছে, আমি কথা শুনবো না। ঠিক আছে, আমি বাইক কেনার ফর্মুলা বলে দিচ্ছে দাদা। ঠিক আছে, কিভাবে 5 ফিগার ইনকাম করবে সেটা বলে দিচ্ছে দাদা। ঠিক আছে, বাট করবো আমি না, আমার ব্যাংকে দেখি 5 ফিগার ইনকাম কিভাবে ঢোকে, অর্পণ দার কত ক্ষমতা আছে দেখি, অর্পণ মানে 5 ফিগার ইনকাম আমার ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকাতে পারে। ঠিক আছে,
এরকম কিছু কিছু মানুষ আছে বস। ঠিক আছে, তো যারা যারা 5 ফিগার ইনকাম উইদিন 2 থেকে 3 ইয়ারের মধ্যে করতে চায়, ঠিক আছে, উইদিন 3 মান্থের মধ্যে, এখন যেই র্যাঙ্কে থাকুক, যেই টিম, মানে যেই রকম বিবিতে থাকুক, যেই রকম বিবি ম্যাচিং এ থাকুক, আগের দিনের কথাগুলোকে ভুলে গিয়ে এই 3টে পদ্ধতি, স্ট্যাটাস মার্কেটিং, মেসেজ সার্কুলেশন এবং ইনস্টাগ্রাম ডিএম, এই 3টে পদ্ধতিতে আমি বলছি 3টে মাস কোন রকম রেজাল্টের দিকে ধ্যান দেবে না। 3টে মাস রেজাল্ট নট, রেজাল্টের দিকে ধ্যান দেবেই না। কি রেজাল্ট আসছে, কজন মেসেজে রিপ্লাই দিচ্ছে, কজন গ্রুপে জয়েন করছে, নো রেজাল্টের দিকে ধ্যান দেওয়া, কোনো রেজাল্টের দিকে ধ্যান দেওয়া না, শুধু কাজটাকে করো, শুধু কন্টিনিউয়াস বেসিসে কাজটা করে যাও, কন্টিনিউয়াস বেসিসে স্টোরি এবং স্ট্যাটাস পার দিয়ে 3টে করে দিয়ে যাও কন্টিনিউয়াস। ঠিক আছে, সেকেন্ডে হচ্ছে, সেকেন্ডে আমাদের মেসেজ সার্কুলেশন, কন্টিনিউয়াস যে নাম্বারগুলো জয়েন হচ্ছে সেইগুলোকে কথা বলা, সেটাকে কন্টিনিউয়াস করে যাও। ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, এবং কন্টিনিউয়াস বেসিসে তুমি ডিএমটা করে দাও 3টে মাস। অর্পণদার কথা, এতদিন তো অনেক কিছু করেছো, হয়তো অনেক টাইম অনেক এদিক ওদিকে দিয়েছো, অর্পণদার কথা শুনে 3টে মাস জাস্ট শুধু এইটুকুনি করো, 3টে মাস, অনলি 3 মান্থ। আমি বেশি দিন চাইছি না, 6 মাসও চাইছি না, 7 মাসও চাইছি না, 1 বছর চাইছি না, অনলি 3 মান্থ। 3 মান্থ এটাকে করো, আমি গ্যারান্টি দিচ্ছি আজকে যারা যারা এখানে বসে আছে না, প্রত্যেকে 3 মাস পরে না সবাই ব্লেজার পরে বসে থাকে। ঠিক আছে, সবাই একটা ভালো ড্রেস আপ পরে বসে থাকে। কারণ 3 মাস পরে এই জুম সেশনটা, এই লিড জেনারেশনের জুম সেশনটা 11 জনকে দিয়ে হবে না, 111 জনকে নিয়ে হবে। ঠিক আছে, যেখান থেকে তুমি কিছু তোমার টিমে কিছু সিরিয়াস পার্সনকে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, তোমার কিছু টিম মেম্বারকে খুঁজে বের করতে পারবে, যারা আজকে তোমার সঙ্গে তালে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজটাকে করবে। তো বস আমরা চাই তো, ইয়েস আর নো? তো আমি এখানে স্টপ শেয়ারিং করছি। ঠিক আছে, আমি আরেকটা জিনিস তো দেখিয়ে দেবো, ঠিক আছে সবাইকে, কারণ আমি কিছু কমতি রাখবো না, সবকিছু দেখিয়ে দেবো, নো কমতি। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাবো যে ইনস্টাগ্রামে এই যে প্রতিদিন 20 থেকে 30 জন মানুষ যে পাচ্ছ, 20 থেকে 30 জন মানুষ তুমি কোথা দিয়ে পাবে সেটা দেখাচ্ছে। 20 থেকে 30 জন মানুষকে তুমি কোথা দিয়ে পাঠাবে, মানে পাবে, সেটা আমি দেখাচ্ছি। বস পরিশ্রম করার জন্য রেডি আছো তো, সেটা বলো। পরিশ্রম করার জন্য রেডি আছি আমরা, পরিশ্রম করার জন্য রেডি থাকলে ইনকাম করার জন্য রেডি হয়ে যাবো বস, ইনকামও আসবে। ঠিক আছে? শুধু পরিশ্রমটা করতে হবে। আই থিঙ্ক আমার স্ক্রিন ভিজিবল, আমার মোবাইল স্ক্রিন ভিজিবল। ওকে, ইনস্টাগ্রাম ওপেন করবে প্রত্যেকে, এবং ইনস্টাগ্রামে যদি ভালো কিছু করতে হয়, বা ইনস্টাগ্রাম থেকে যদি আমাদের ভালো কিছু লিড যদি জেনারেট করতে হয়, একটা জিনিস বলছি, প্রোফাইলটা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে। ঠিক আছে, তো নিজের প্রোফাইলে কটা ফলোয়ার আছে সেটা ম্যাটার করে না, বাট প্রোফাইলটা কিন্তু ম্যাটার করে। তুমি পার ডে সেখানে কিছু পোস্ট করছো কি করছো না, বা পার ডে তুমি সেখানে কিছু জিনিস দিচ্ছ কি দিচ্ছ না, এটা কিন্তু খুব ম্যাটার করে। ঠিক আছে, তো সবাইকে বলো, বোঝা গেছে কি বললাম, প্রোফাইলটা ভালো করে রেডি করার জন্য। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, ধরো প্রোফাইল এরকম আস্তে আস্তে রেডি হবে, এটা একদিনে রেডি হবে না বস। ঠিক আছে, এরকম আমার মতন গাড়ি নিয়ে ফটো তোলা, এই জিনিসগুলো ভাই আমারও একটা টাইমের ড্রিম ছিল, যেটা আজকে বর্তমান। ঠিক আছে, যেটা আজকে বর্তমানে, এটা আমার একটা টাইমের ড্রিম ছিল যে আমার প্রোফাইল এরকম গাড়ি নিয়ে ভিডিও করবো। ঠিক আছে, আমার প্রোফাইলটাও এরকম হবে, সেটা আমার একটা ড্রিম ছিল। বাট আমার স্টার্টিং এ কিন্তু আমার এইগুলো কিন্তু ছিল না, যেইগুলো আমার কাছে ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি, সেইগুলোকেই মাথা খাটিয়ে কিন্তু আমি প্রোফাইলটাকে রেডি করেছি। ক্লিয়ার করতে পারলাম? এইবার মানুষকে পাবে কি করে? ঠিক আছে, এইবার মানুষগুলোকে পাবে কি করে? সবার কাছে সার্চ বাটন আছে, সবার কাছে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গেলে, আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো দেখি তো, তার জন্য আমার কাছে এই ভিডিওগুলো আসে, গাড়ি। ঠিক আছে, কাওয়াসাকি Z900। ঠিক আছে, তোমাদের আশেপাশে কলেজের নাম তো জানো সবাই, চাকদা কলেজ, ঠিক আছে, কৃষ্ণনগর কলেজ, রানাঘাট পলিটেকনিক, ঠিক আছে, এরকম অনেক কলেজের নাম তোমরা জানো। ঠিক আছে, আমি একটা কলেজের নাম এমইটি ইউনিভার্সিটি বলে সার্চ করলাম। কি সার্চ করলাম? এমইটি ইউনিভার্সিটি। এখানে অনেকজনের প্রোফাইল আছে। ঠিক আছে, প্রোফাইল আছে, প্রোফাইলে থাকার পরে আমি কোনো একটা মানুষের প্রোফাইলে আমি ঢুকলাম, কোনো একটা, যে কোনো একটা, ধরো এ এমিটি ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করেছে নিশ্চয়ই, বা এমিটি ইউনিভার্সিটির আশেপাশে থাকে নিশ্চয়ই, তার জন্য এমিটি ইউনিভার্সিটিতে এ জিনিসটা করেছে, বা মানে ট্যাগ করেছে এমিটি ইউনিভার্সিটিকে। তো এখান থেকে আমি এমিটি ইউনিভার্সিটির মানে অ্যাকচুয়ালি যে প্রোফাইলটা আছে, আমি প্রোফাইলটাতে ঢোকার চেষ্টা করবো, যদি ঢুকতে পারি তো। ঠিক আছে, অনেক সময় ঢোকা যায় না। ঠিক আছে, এটা এমআইটি ইউনিভার্সিটি নয়ডা। ঠিক আছে, এমআইটি ইউনিভার্সিটি আমরা কল্যাণী কলকাতা সার্চ করতে পারি, যে কোনো কিছু সার্চ করতে পারি। সেখান থেকে দেখো এখানে প্রচুর মানুষের প্রোফাইল তুমি পেয়ে গেলে, পেয়ে গেলে কি গেলেন,
তাহলে এখানে কত মানুষ আছে আজকে তুমি মেসেজ করতে পারো। ঠিক আছে, ছেলেরা বেশি মেয়েদেরকে মেসেজ করবে না, পাত্তা দেবে না কিন্তু। ঠিক আছে, আর মেয়েরা বেশি ছেলেদেরকে মেসেজ করবে না, প্রবলেমে পড়বে কিন্তু। ঠিক আছে, শুভঙ্করকে বলছি, শুভঙ্করকে ভালো রিয়াকশন দিচ্ছে, শুভঙ্কর বলছি ছেলেরা মেয়েদেরকে বেশি মেসেজ করবে না, আর মেয়েরা ছেলেদেরকে বেশি মেসেজ করবে না, ছেলেরা ছেলেদেরকে বেশি মেসেজ করার চেষ্টা করো। ঠিক আছে, কারণ আমি নিজে দেখেছি যে মেয়েদেরকে মেসেজ করে রিপ্লাই দেয় না, বিশাল ঘ্যাম, ইনস্টাগ্রামে বিশেষ করে বিশাল ঘ্যাম। ঠিক আছে, কি করবে, প্রোফাইলে ঢুকলে, ঠিক আছে, প্রোফাইলে ঢুকলে আগে ফলো করো। কি করবে, ভালো করে দেখে নাও কিন্তু, আমি কিন্তু নেক্সট টাইম বলবো না, আগে ফলো করো। ওকে, সেকেন্ড জিনিস হচ্ছে ওর একটা দুটো ফটোতে লাইক করো। লাইক করলে, ঠিক আছে, কোনো একটা ফটোতে ধরো ভালো লাগলো, একটা কমেন্ট করো। কি কমেন্ট করলে, ধরো নাইস পিক লিখলাম, নাইস পিক লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, এটা একটা ভালো ইমোজি দিয়ে দিলাম। ঠিক আছে, পোস্ট করলাম। ঠিক আছে, কারণ তুমি যদি ফলো এইগুলো না করো তাহলে সামনে মানে যে ইনস্টাগ্রাম তোমাকে কিন্তু ব্লক করে দেবে। ঠিক আছে, একটাতে কমেন্ট করো, একটা থেকে দুটোতে কমেন্ট করো, এর থেকে বেশি তো কমেন্ট করতে হবে না। এরপরে আমি কোথায় যাব, এর মেসেজ বক্সে যাব। কোথায় যাব, মেসেজ বক্স। মেসেজ বক্সে গিয়ে আমি এবার আমার যেটা ওইটা মানে যে মেসেজটা আমি একটা, দাঁড়াও আমি মেসেজটা ওই করে নিই, আমি কপি করে নিই, মেসেজটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে আমি বসে করেছি, কপি করে নিলাম। ঠিক আছে, এইবার এখানে গিয়ে জাস্ট আমরা কি করবো, কিচ্ছু না, জাস্ট পেস্ট। ঠিক আছে, জাস্ট কি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, এবার পেস্ট করার পরে আমরা শুধু ওর নামটাকে চেঞ্জ করে দেবো। কি করব, নামটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ওর নাম SWIPA। ঠিক আছে, জাস্ট কি করলাম, নামটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে কি লিখলো, this side Orpon, and I am digital entrepreneur. Actually, I am looking for some people who know who to operate Instagram very well. I can help them to provide the social media project. Here they can earn 15 to 20k, 15 to 20k part time from social media only. ঠিক আছে, যদি হয় ইয়েস তো ইন্টারেস্টেড হলে ইয়েস টাইপ করো। এটা কি করলাম, আমি পেস্ট করে দিই, আর কিছু করার নেই। ঠিক আছে, জাস্ট এই রকম কাজটা আমাকে কটা করতে হবে, 20 থেকে 30টা। তো এর প্রোফাইলে গেলে, এর প্রোফাইলে এর কিছু বন্ধু বান্ধবকে পেয়ে গেলাম, সেখান থেকে এর প্রোফাইলে চলে গেলাম, এর প্রোফাইলে গিয়ে মেসেজ করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, তাহলে মানুষ খোঁজা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোমাদের আশেপাশে ব্যাপার বাড়িতে মানে কত কলেজ আছে, কৃষ্ণনগর কলেজ সার্চ করো। ঠিক আছে, কৃষ্ণনগর কলেজ সার্চ করো, রানাঘাট কলেজ সার্চ করো। ঠিক আছে, তোমাদের কলেজ সার্চ করো। ঠিক আছে, কি আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ সার্চ করো। ক্লিয়ার করতে পারলাম, এটুকুনি আমরা করতে পারবো। ঠিক আছে, আমি দেখো মেসেজ করেছি, আমি সেটাকেও প্রুভ করে দেখাচ্ছি তোমাকে। আমি যে মেসেজ করেছি মানুষকে সেটাকে আমি তোমাকে প্রুভ করে দেখাচ্ছি। একটা minute। আমি যে প্রচুর মানুষকে মেসেজ করেছি সেটা আমি proof করে দেখাচ্ছি। এই দেখো, দেখো দেখা যাচ্ছে, এই লেখটো কি বলেছে, হাউ লিখলো। ঠিক আছে, আরো দেখাচ্ছি, এই দেখো লিখেছে, কি লিখেছে, হাউ। ঠিক আছে, এবার আরো দেখাচ্ছি। ঠিক আছে, এটা মেসেজ করেছি, কোনো রিপ্লাই করেনি, নো প্রবলেম। অনেক মানুষ আছে, ইনসানি ইনসানি, বহুত ইনসানি, 141 কোটির মানুষ। ঠিক আছে, দেখো কত মানুষকে আমি করেছি, আমি পার্সোনালি কত মানুষকে করেছি। ঠিক আছে, দেখো কত মানুষকে আমি পার্সোনালি করেছি। ঠিক আছে, মেন কথা হচ্ছে আমাদেরকে এটা নাম্বার গেমে খেলতে হবে। ঠিক আছে, তোমার প্রোফাইলটা যতটা স্ট্রং হবে, ঠিক আছে, তোমার প্রোফাইল যত স্ট্রং হবে সেখান থেকে কিন্তু মানুষ তোমাকে বেশি করে জিজ্ঞাসা করবে। তাহলে প্রোফাইলটা স্ট্রং করার জন্য পার ডে মিনিমাম একটা অন্তত পোস্ট করার চেষ্টা করো, পার ডে একটা অন্তত পোস্ট করার চেষ্টা করো, এবং প্রোফাইলটা ভালো করে রেডি করার চেষ্টা করো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম। তাহলে আশা করি এখানে মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে একটু ইয়েস টাইপ করো চ্যাট বক্সে গিয়ে। ক্লিয়ার যদি হয়ে থাকে সবাই একটু ইয়েস টাইপ করো চ্যাট বক্সে গিয়ে। এবং আজকে মিটিং থেকে কি কি চেঞ্জেস হতে চলেছে। সো সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মিটিং এ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং সবাইকে গুড নাইট, টাটা। চলো গুড নাইট, ঠিক আছে, বড় কিছু করবো, হ্যাঁ, বড়া খেলতে।
সো গুড নাইট এভরিওয়ান।